ওকে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? Am I visible? I think I'm also audible, right? Yes, sir. So, গতকালকে কিছু স্যাম্পল পেপার আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, যেখানে হয়তো আপনারা দেখেছেন লিটারেচার রিভিউ সম্পর্কে। আজকে আমরা কোশ্চেনিয়ার সম্পর্কে কিছু ডিসকাশন করব। কেমন? কোশ্চেনিয়ার ডিসকাশনের প্রথমে মানে শুরুতেই আমরা একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে লাইকার স্কেল। অর্থাৎ আমরা বিভিন্ন স্কেল ফলো করি। তো দ্য মোস্ট অ্যান্ড ওয়ার্ল্ড মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ইউজেবল স্কেল ইজ লাইকার স্কেল, যেটা আমরা এই রিসার্চে ইমপ্লিমেন্ট করব। লাইকার স্কেল সম্পর্কে আপনারা তো সবাই পড়েছেন, তাই না? আমি বেসিক কিছু জিনিস দেখাচ্ছি, যে জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখাটা প্রয়োজন হবে একটা কোশ্চেনিয়ার বানানোর ক্ষেত্রে। কোশ্চেনিয়ার শব্দটা শুনলেই আপনার মাথার মধ্যে প্রথম কোশ্চিন জিনিসটা চলে আসে। কোশ্চিন মার্ক। কোশ্চিন মার্ক বলতে আপনারা এটাকেই বোঝেন, যে আমি যেটা দেখাচ্ছি কোশ্চিন মার্ক, এই চিহ্নটাকে আপনারা বুঝে থাকেন। আমরা সবাই এই চিহ্নটাকেই বুঝি, কোশ্চিন মার্ক। আর ডাব্লিউএস কোশ্চিন সম্পর্কে কি সবাই তো নিশ্চয় জানেন, তাই না? বেসিক গ্রামার পার্ট অফ আওয়ার একাডেমিক লাইফ, যেটা আমরা অলরেডি কভার করে এসেছি আমাদের প্রিভিয়াস লাইফে। তো এই জিনিসগুলো মাথার মধ্যে প্রিলিমিনারি চলে আসে কোশ্চিন মার্ক শব্দটা শুনলে। এখন বেসিক্যালি লাইকার স্কেলের কাজ এই দুইটার কোনোটা নিয়েই না। লাইকার স্কেল হচ্ছে একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট কিরকম স্টেটমেন্ট? একটা মতামত। হ্যাঁ, একটা মতামত। এই মতামতের সাপেক্ষে আমরা একমত অথবা একমত না, অর্থাৎ ইয়েস অর নো। বিষয়টা এখানেই শেষ না। বিষয়টা হচ্ছে আমরা একটা রেটিং করব, 1 2 3 4 5 এরকম একটা রেট দিব, ভ্যালু এর একটা রেট দিব। এটাই মূলত লাইকার স্কেল। এই রেটটাকে আমরা বিভিন্ন নামে বলছি: স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি অ্যান্ড স্ট্রংলি এগ্রি। এটাই হচ্ছে আমাদের লাইকার স্কেল। এখন যদি আমরা একটা ইয়েতে চলে যাই, কোশ্চিনিয়ারে চলে যাই, যেটা আমাদের অলরেডি আমরা হয়তো বা করেছি, একটা স্যাম্পল কপি, সেটাতে আমরা চলে যাই, সেখান থেকে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। শেয়ার ফাইলটা কোথায়? এখানে এখানে আমরা অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আমি কিছু কিছু কোশ্চেন আপনার সাথে শেয়ার করব, যেগুলো ভালো মনে হবে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। একটা আমি র্যান্ডমলি একটা পিক করলাম, এখানে একটা কোশ্চেনিয়ার আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা আমাদের এক স্টুডেন্টই করেছে। আপনি এই বিষয়টা তো পরে আসছে, আগে আমরা এই লাইকের স্কেলটা বুঝিনি, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি কনফিউজিং on these things. They are doing or using the WH question like that: what, which, who, how. হ্যাঁ, লাইক দ্যাট। এই ধরনের শব্দগুলো চয়ন করে, এই ধরনের শব্দগুলো তারা ইউজ করে। তা আমরা মূলত এইগুলো ইউজ করব না। আমরা যেটা করব, আমাদের আমাদের রিসার্চের মধ্যে আমরা এইটাকে ইউজ না করে
একটা স্টেটমেন্ট করব, একটা মতামত করব। অর্থাৎ দেখেন, আমি যদি বলি আপনাকে, আপনি সন্ধ্যায় কি নাস্তা করেছেন, এটা হচ্ছে একটা, ওই যে বললাম ইয়েস নো দিয়ে করা যাবে। বাট আমি যদি বলি আমি সন্ধ্যায় নাস্তা করেছি, অথবা নাস্তা করা সন্ধ্যায় নাস্তা করা স্বাস্থ্যের জন্য ভালো, সাপোজ, এই যে একটা মতামত, এই মতামতের সাথে আমি 1 থেকে 5 পর্যন্ত একটা রেটিং দিব। এটাই মূলত লাইকার স্কেল ফরম্যাট। তো ঠিক একইভাবে এই জায়গাতেও আমরা প্রত্যেকটা প্রশ্নই দেখবেন যে কোথাও কোনো ডাব্লিউএস এর বা কোশ্চেন মার্কের কোনো সিম্বল নেই, জাস্ট একটা স্টেটমেন্ট আকারে দেওয়া আছে। কনসেপ্ট ফার্নিচার ডেলিভার দেয়ার প্রোডাক্ট অন টাইম অ্যাজ দে প্রমিসড। অর্থাৎ এই যে ফার্নিচার কোম্পানিটা, তারা অন টাইমের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করে যা তারা প্রমিস করেছে। দেখেন, এটা কিন্তু আমরা বলছি না যে আর আর দে আর, অথবা ওয়াই বা হাউ বা হোয়াট, এ ধরনের কোনো শব্দ কিন্তু এর মধ্যে নাই। এখানে আছে একটা মতামত। কনসেপ্ট ফার্নিচার সময়ের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি, অন টাইম ডেলিভার দেয়ার প্রোডাক্ট অন টাইম অ্যাজ দে প্রমিসড। তো এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা কোশ্চিন মেক করতে হবে। এখন এই কোশ্চিনটা আপনারা অবশ্যই যে পেপারগুলো পড়ছেন, যেখান থেকে ভেরিয়েবলগুলো সংগ্রহ করবেন, ওই পেপারটার ভালো মতো পড়ে দেখবেন সেখানে কোশ্চিনারটা অ্যাড করা আছে কিনা। Is there any question available or not? Is if this paper has or available the question, please pick up the question and shape the question on your words, your own words. Or you can also search the questionnaire on the Google, অথবা গুগল সার্চে আপনারা কোশ্চিনটা সার্চ করতে পারেন। দেন আপনারা যদি দেখেন কোশ্চিনটা আপনার জন্য ফিট করছে, আপনার রিসার্চের সাথে ফিট করছে, সো ইউ ক্যান পিক আপ দ্য কোশ্চেন। তবে হ্যাঁ, অবশ্যই কপি অ্যান্ড পেস্ট করা যাবে না। আপনার আপনার কন্টেন্টের সাথে যেটা যায় সেটাই নিতে হবে। এখন একটা ফার্নিচারের এন্ড থেকে কোশ্চিন যে ধরনের শব্দ থাকতে পারে, ফুড প্রোডাক্টসের নিশ্চয়ই কিছুটা চেঞ্জেস আসবে, রাইট? ওইটুকু চেঞ্জ আমাকে করে নিতে হবে, বাট মূল কনসেপ্টটা কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসতে পারি। এটি করা যায়। এখন আমরা একটু দেখব এই কোশ্চিনটার উপরিভাগ এখানে 3 ভাগে বিভক্ত। একটাকে বলা হচ্ছে এলিমিনেশন প্রসেস, এক্সক্লুশন ক্রাইটেরিয়া। অর্থাৎ এমন একটা কোশ্চিন দিয়ে আমি বাছাই করব যে এই ব্যক্তি আমার জন্য ভ্যালিড রেসপন্ড কি না। ইজ হি অর শি ভ্যালিড রেসপন্স ফর মি ফর দিস রিসার্চ অর নট। কিভাবে? আপনারা কেউ একজন আপনাদের রিসার্চ টাইটেলটা একটু শেয়ার করেন, যে কেউ, যে ফার্স্টে শেয়ার করবেন তার টপিক নিয়ে আমরা নেক্সট যে আমাদের কোয়েরিজ গুলো সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, নাজমুল আলম, সৈয়দ আনোয়ার এবং আফরিন খান তিনজনেই দিয়েছেন, বাট আমার আমার তিনজনে একই টাইমে দিয়েছেন, বাট যারটা উপরে আসছে আমি প্রথমে তারটাই পিক আপ করে নিচ্ছি। কেমন? নাজমুল নাজমুল আলম 665, উনারটা আগে এসছে, যে কারণে আমি উনারটা নিয়ে ফার্স্টে এগিয়ে যাচ্ছি। তো উনি উনার টাইটেলের মতো দেখেন কি বলছে। উনি বলছেন যে ডিটারমিনেশনস
that fact influencing customer intention to purchase smartwatches, a case of Daffodil International University student. আচ্ছা, এটা কিন্তু আপনার একটু কিন্তু এর মধ্যে ইয়ে আছে। কারণ দেখেন, আপনি ডেফোডিল বলেছেন ঠিক আছে, বাট স্মার্ট ওয়াচ ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। আমি আমি এটা নিয়ে নেক্সট আছে। তার মানে কি দেখেন, আমাদের মূল কনসার্ন কি, যারা স্মার্ট ওয়াচ ইউজ করে এবং অবশ্যই ডেফোডিলের স্টুডেন্ট হতে হবে, তাই না? এখন ইনস্টান ইউনিভার্সিটি স্টুডেন্ট কিন্তু আমার এখানে রেসপন্ড হলে হবে না, হবে না। বা স্মার্ট ওয়াচ যে ইউজ করে না সেও কিন্তু এটার উত্তর দিতে পারবে না। যেমন as you know that, or আপনারা হয়তো জানেন না, আমি স্মার্ট ওয়াচ ইউজ করি না, এখন পর্যন্ত কোনো স্মার্ট ওয়াচ আমি ইউজ করিনি। আমি কিন্তু এটার জন্য ভ্যালিড রেসপন্ড না, আমি কিন্তু উত্তর দিতে পারবো না। সো যারা স্মার্ট ওয়াচ ইউজ করে তারাই দিতে পারবে। তাহলে এখানে দেখেন, আমরা কিন্তু খুব ইজিলি দুইটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া ইউজ করতে পারি, অথবা একটাও করতে পারি, যে হ্যাভ ইউ এভার ইউজ, এখানে কিন্তু পারচেজ নাই। হ্যাঁ, কারণ আমরা কনজিউমার ইন্টেনশন টু পারচেজ, আচ্ছা পারচেজ দেখতে যাচ্ছে, তাহলে হ্যাভ ইউ এভার পারচেজ বা ইউজ দিলেও হবে, কারণ ইউজ তো তখনই করবে যখন সে পারচেজ করেছে। দুটোই কিন্তু দেওয়া যায়, হ্যাভ ইউ এভার ইউজ অর পারচেজ দেওয়া যায়, যে কোনো একটা দিব আমরা, ইউজ অর পারচেজ যে কোনো একটা। স্মার্ট ওয়াচ, তাহলে এই যে স্মার্ট ওয়াচের, আপনি কি কখনো স্মার্ট ওয়াচ ইউজ করেছেন বা কিনেছেন? যদি সে কিনে থাকে, ব্যবহার করে, তাহলেই সে পরের অ্যান্সারগুলো দিবে, আদারওয়াইজ দিবে না। এখন এই ক্ষেত্রে আপনি ওই যে আর ইউ আর স্টুডেন্ট অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটাও দিতে পারেন, আবার এটা কিন্তু এক অংশে না দিলেও হয়। তার কারণ কি, যে আমি ড্যাফোডিল ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটি তো যাচ্ছি না, আমি তো অন্য কোথাও যাচ্ছি না। সো বাই ডিফল্ট এটা কিন্তু আমার ওই অন্য ইউনিভার্সিটি কেউ আসার কোনো সুযোগই নাই। তো এটাও করা যায়, এইভাবেও জিনিসটাকে ধরা যায় যে আমরা শুধুমাত্র এই ড্যাফোডিল ক্যাম্পাসের মধ্যে থেকেই সার্ভেটা করব, তাহলে তো আমার অন্য কোনো স্টুডেন্ট আসার সম্ভাবনাই নেই। তো ওই প্রশ্নটা দিলেও আপনি দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও সমস্যা হবে না। বাট এটা একটা আমাদের এক্সক্লুশন ক্রাইটেরিয়া। মানে এখনো কিন্তু অনেক মানুষ আছে যারা এলিগেন্ট পিপল, হয়তো বা তারা এখনো মানে অ্যানালগ ওয়াচ গুলো ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, তো আপনি এইটা হচ্ছে আপনার এক্সক্লুশন ক্রাইটেরিয়ার কোশ্চেন। তো প্রত্যেকেই তার রিসার্চ টাইটেল বা টপিক অনুযায়ী এই এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো ডিসাইড করবে, এন্ড দেন এভাবেই আপনাকে ইয়েস অর নো দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেন আমরা এইখান থেকে আমাদের ভ্যালিড রেসপন্সটাকে ছেঁকে বের করলাম। এরপরে আমরা চলে আসবো আমাদের ডেমোগ্রাফিক প্রোফাইল। ডেমোগ্রাফিক প্রোফাইলটা কি? একটা কোশ্চেনিয়ারের আমার রেসপন্স সম্পর্কে জানা, সহজ বাংলা, আমার রেসপন্স সম্পর্কে জানা, এটাই মূলত ডেমোগ্রাফিক প্রোফাইল। আমার রেসপন্ডের জেন্ডার কি, সে মানে দেখেন এখানে জেন্ডারটা কেন ইম্পর্টেন্ট, ছেলে অথবা মেয়ে কারা বেশি স্মার্ট ওয়াচ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, তো এটা এটা কিন্তু জানার বিষয় আছে। হয়তো আমরা ভাবতে পারি যে টেকনোলজির জিনিসগুলো ছেলেরা বেশি পছন্দ করে, বাট এখন কিন্তু স্মার্ট ওয়াচ ইউজের ক্ষেত্রে আই থিঙ্ক মেয়েরা বেশি স্মার্ট ওয়াচ ইউজ করছে ছেলেদের চেয়ে। এটা আমরা জানি না, প্রেডিকশন এক একজন এক রকম হতে পারে, আমরা এটা রিসার্চের মাধ্যমে খুঁজে দেখব। এডুকেশনের দিক দিয়ে এইখানে দেখেন, এই রিসার্চটা যে কনটেক্সট থেকে করা হয়েছে সেখানে আমাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মানুষজন ছিল, কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করলে সেখানে কি পিএইচডি আসবে বা আদার্স কোনো ডিগ্রি আছে? নেই, সেখানে আছে ব্যাচেলর এবং মাস্টার, দুটো ডিগ্রি। তখন আমরা কিভাবে দিতে পারি? তখন আমরা ইয়ার বিভাজন করতে পারি। কিরকম দেখেন, এই জায়গাতে আমরা বলতে পারি ব্যাচেলার অথবা
অনার্স ফার্স্ট ইয়ার, হ্যাঁ এখানে আমরা বলতে পারি এই যে অনার্স ফার্স্ট ইয়ার, তারপরে তারপরে আমরা বললাম সেকেন্ড ইয়ার, হ্যাঁ তারপরে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আলটিমেটলি এই 5 নম্বরে এসে আমরা দিলাম মাস্টার্স। তাহলে কিন্তু আমাদের এখানে একটা ডিফারেন্সিয়েট চলে আসবে যে আসলে কোন কোন ইয়ারের ছেলে মেয়ে যারা কিনা স্মার্ট ওয়াচ বেশি ব্যবহার করছে। হ্যাঁ, তো এটা এটা আমরা এইভাবে জিনিসটাকে দেখতে পারি। দেন এখানে আমাদের প্রফেশনের খুব বেশি প্রয়োজন হচ্ছে না, কারণ যেহেতু সবাই স্টুডেন্ট, এটা না দিলেও হয়। আবার এটা এক দৃষ্টিতে এভাবেও আপনি দিতে পারেন, বা আমরা দেখতে পারি যে যেটা কিনা কি যে প্রফেশন আমরা এভাবে না দিয়ে আমরা বলতে পারি যে সে কি স্টুডেন্ট থাকা অবস্থায় সে কি কোনো কাজ করছে কিনা, সে কি এমপ্লয়েড কিনা। স্টুডেন্ট থাকা অবস্থায় এমপ্লয়েড হতে পারে না, অবশ্যই হতে পারে। অ্যাকচুয়ালি সে কি এমপ্লয়েড নাকি ফুল টাইম স্টুডেন্ট। হ্যাঁ, তো এই এই জায়গাতে আমরা এইভাবে জিনিসটাকে সাজাতে পারি যে ফুল টাইম স্টুডেন্ট অর এমপ্লয়েড, বা আনএমপ্লয়েড এমপ্লয়েড, এভাবে জিনিসটাকে দিয়ে দিতে পারি। ভাইয়া হ্যালো, জি যে এখানে তো এমপ্লয়েড আর স্টুডেন্টের পাশাপাশি টিচারও আসতে পারে। এটা যেহেতু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে তো টিচারও আছে, সেই টিচারদের একটা অপশন আনা যায় না? স্টুডেন্ট টিচার এন্ড এমপ্লয়। আপনি কি টিচার নিয়োগ করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যদি হয় মানে ওরকম থাকে না, এই এই আমাদের এই ভার্সিটির ভিতরে অনেকে টিচাররা তো টিচার স্যার ম্যাডামরা তো ইউজ করে না, সেটাও তো এই সার্ভের ভিতরে আনা যায়। এখন দেখেন স্টুডেন্ট এবং টিচারের কনটেক্সট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে স্মার্ট ওয়াচ একটা স্টুডেন্ট, মানে আপনারা বিষয়টাকে জানার জন্য এভাবে কল্পনা করেন। যেমন ধরেন স্মার্ট ওয়াচের কিন্তু অনেক ব্র্যান্ড আছে। হ্যাঁ, এখন অনেক স্টুডেন্টই স্মার্ট ওয়াচ ইউজ করে জাস্ট ফর ফ্যাশন, জাস্ট ফর ফ্যাশন, অথবা আপনি বলতে পারেন তার হচ্ছে সে একটু ফোনে গান টান শুনবে, অথবা লাইক দ্যাট একটু ভাব ভাব দেখিয়ে চলবে, দ্যাটস ইট। এইটুকু তার জন্য এনাফ, ফার বেটার এনাফ, এইটুকুই। বাট টিচারদের ক্ষেত্রে গিয়ে আবার তারা যেহেতু একটু ম্যাচিউর পার্সন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হয়ে যায় কি তাদের কিন্তু পারসেপশনটা ডিফারেন্ট হয়ে যাবে। তারা স্মার্ট ওয়াচ ইউজ করছে হয়তোবা ওয়ার্কআউটের জন্য, স্পোর্ট মোডের জন্য, তারা হয়তোবা জিমে যায়, তারা হয়তোবা রেগুলার ফিট থাকার জন্য বিভিন্ন মোডগুলো ইউজ করছে, অথবা তারা হয়তোবা কোনো প্রিমিয়াম ফিচার যেটা কিনা খুবই এক্সপেন্সিভ ওয়াচগুলোতে অ্যাভেলেবেল, হ্যাঁ সে ধরনের ওয়াচগুলো তারা সেই জন্য ইউজ করছে। দুজনের কনটেক্সট কিন্তু অনেকটা ডিফারেন্সিয়েট চলে আসতে পারে, এক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন তৈরি হতে পারে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা একটা একটা নির্দিষ্ট কোহোর্ট নিয়ে কাজ করাটা সবচেয়ে বেটার। কারণ আমরা যখন টিচার এবং স্টুডেন্ট বলতে যাব তখন কিন্তু এখানে আপনি স্টুডেন্ট এবং টিচার ইকুইভ্যালেন্ট পাবেন না। টিচার কম স্টুডেন্ট বেশি, আবার টিচারদের কনটেক্সট স্টুডেন্টের কনটেক্সট মিলবে না, আলাদা আলাদা হবে। দুজনের কিন্তু দুই রকম থিঙ্কিং, ঠিক আছে? তো আপনার এটা যদি আপনি মনে করেন টিচারদেরকে আনতে চান, তাহলে আসলে বিষয়টা অন্যভাবে সাজাতে হবে। দুই দিকে দুইজনের জন্য কিন্তু আপনার হচ্ছে একটা অন্য কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টাইপের কাজ করতে হবে, যেটা আপনার একটু আলাদা হবে। আপনি চাইলে করতে পারেন, আমরা সাপোর্ট করব, বাট আপনি করলে ওইভাবে করতে হবে। হ্যাঁ, কারণ আপনার কিন্তু দুইটা কোহোর্ট আলাদা আলাদা। আপনি দেখেন স্টুডেন্ট এবং টিচারের পারসেপশন অনেক ডিফারেন্ট পাবেন, অনেক ডিফারেন্ট। কারণ 2000 টাকার একটা স্মার্ট ওয়াচ, 2000 টাকার স্মার্ট ওয়াচ একটা স্টুডেন্ট ইউজ করবে, এটাই স্বাভাবিক। আর আপনি এরকম অনেক টিচার পাবেন যারা হয়তো বা অ্যাপেল ওয়াচ ইউজ করছে, বা এ ধরনের প্রিমিয়াম ওয়াচগুলোতে তারা ওই ফিচারটা ইউজের জন্য তারা ইউজ করছে, আলাদা আলাদা হবে। তো এই কারণে আপনি আই থিঙ্ক সো এইটা নিয়ে করেন। ফার্দার যখন আপনি আরো ইনডেপথ অ্যানালাইসিসের মধ্যে যদি কাজ করতে চান, রিসার্চের উপরে কাজ করতে চান,
we are open always 24/7 to welcome you. তো ইনিশিয়ালি আই থিঙ্ক সো আপনি স্টুডেন্টদের নিয়ে কাজ করেন, ইটস ভেরি ভেরি রেলেভেন্ট অ্যান্ড আপনার কাজটাও ভালো হবে, এবং আপনার যেহেতু একটা ডেডলাইন আছে, আপনার তো একটা ডেডলাইন আছে, এই ডেডলাইনের বাইরে তো আপনি যেতে পারবেন না। এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। দেখেন এখানে একটা আউট অফ দ্য টপিক বলে রাখি, রিসার্চের ক্ষেত্রে যেটা হয়, ডেডলাইনটা এবং বাজেটটা রিয়েল লাইফে মেনটেন করতে হয়। আপনি ওই বাজেটের বাইরে তো নিজের পকেট থেকে টাকা খরচ করতে পারবেন না, আবার ডেডলাইনের বাইরেও যাওয়া যায় না। এটাই কিন্তু মাথায় রেখে তারপরে আমাদেরকে এগোতে হয়। এই কারণেই লিমিটেশন পরবর্তীতে আমরা লিখি। দেখেন এগুলো ডিসকাস করলেই বের হয়ে আসে, তার কারণ আপনি লিমিটেশন কেন লিখছেন, আপনার রিসার্চের লিমিটেশন আছে জন্যই লিখছেন, এগুলোই লিমিটেশন। আপনি আপনার লিমিটেশনে লিখবেন আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করেছি, বাট টিচারদের নিয়ে কাজ করা হয়নি, এনএফইদের নিয়ে কাজ করা হয়নি, মাস্টার্সদের নিয়ে কাজ করা হয়নি। পরবর্তী রিসার্চের জন্য সাজেশন দিবেন, পরবর্তী যারা এই বিষয়ের উপরে কাজ করবে ইন ফিউচার, তাদের জন্য সাজেশন লিখবেন, তারা যেন এই বিষয়গুলো কভার করে। এটাই কিন্তু সৌন্দর্য। আপনি একটা মানুষ একটা রিসার্চে সব কভার করতে পারবেন না, আপনার কিছু লিমিটেশন থাকবে, সেই লিমিটেশন নিয়ে পরবর্তীতে আরেকজন কাজ করবে, এটাই নিয়ম। আমরাও এই জন্য লিটারেচার রিভিউ করে লিমিটেশন খুঁজে বের করি এবং ওইটার উপরে কাজ করি। যা হোক, পরবর্তীতে আমরা এটার পরে আমরা চলে আসি ইনকাম নিয়ে। এটা হচ্ছে হাউস হোল্ড ইনকাম, এটা হচ্ছে তার পারিবারিক ইনকাম, তার নিজেরও ইনকাম হতে পারে। অনেক স্টুডেন্টই ইনকাম করে এখন বর্তমানে, ফ্রিল্যান্সিং বা আনুষঙ্গিক করা অনেক কিছু। অ্যান্ড দেন এইজের ক্ষেত্রেও দেখেন, আমাদের এইজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এটা যে কনটেক্সটে করা আছে সেখানে আমাদের আসলে আমরা সর্বোচ্চ বয়সটা পর্যন্ত নিয়ে করেছিলাম, বাট এখানে কিন্তু আমাদের এত দূর যাওয়ার প্রয়োজন নেই, আমরা একটু ছোট ছোট করে নিয়ে আসতে পারি। অর্থাৎ ধরুন হয়তো বা 18 থেকে 20, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, 25 থেকে 26, হ্যাঁ, 27 অ্যান্ড অ্যাবভ। কারণ 27 বা 28-এর পরে বা 29-এর পরে ইউনিভার্সিটিতে খুব কম স্টুডেন্টই থাকে, তো ওখানে আমরা জিনিসটাকে ক্লোজ করে দিতে পারি, এত দূর আসার প্রয়োজন নেই। এভাবে ধরেন আরো যদি কোনো রিলেভেন্ট কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও আমরা নিতে পারি, আদারওয়াইজ এই ধরনের কোশ্চেনগুলো মোস্ট প্রবাবলি চলে আসে। এখন ম্যারিটাল স্ট্যাটাস কিন্তু আমার স্মার্ট ওয়াচের ক্ষেত্রে এফেক্টেড খুব একটা করছে না, আমি এটা নাও নিতে পারি। আই থিঙ্ক সো মোস্টলি জেন্ডারটা খুব খুব দারুণভাবে এফেক্ট করবে। আমি এটা জানার জন্য ওয়েট করবো, আপনার যিনি এই রিসার্চটা করছেন তার এটা আমি দেখবো। কারণ স্মার্ট ওয়াচ আপনি ট্রাই করবেন একটু বেশি ডেটা নেওয়ার জন্য, এটা অ্যাকচুয়ালি কিন্তু খুবই খুবই দারুণ একটা জিনিস। আর এইটা সম্পর্কে তো আমি একটু আগে বললাম যে মেইন কোশ্চেনিয়ারটা আপনার ভেরিয়েবলের সাথে রেলেভেন্ট কোশ্চেন তৈরি করতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনিয়ার। এই কোশ্চেনিয়ারটা আমরা এখানে তৈরি করার পরে গুগল ফর্ম এই প্ল্যাটফর্মে এন্ট্রি করি। গুগল ফর্ম হচ্ছে যে এইটা, এই যে গুগল ফর্ম। আমি সবার সুবিধার্থে এটার লিঙ্কটাও দিয়ে রাখছি। তো এটা আপনারা গুগলে এসে গুগল ফর্ম লিখলেও হবে। এখন দেখেন এইটা একটা ব্ল্যাঙ্ক আপনি ওপেন করে নেবেন। ব্ল্যাঙ্ক ওপেন করলে আপনার সামনে এগুলো বসানোর জায়গা দিবে, এই যে আনটাইটেল ফর্ম, এখানে আপনার টাইটেলটা দিবেন। দেন ধরুন আমি টাইটেলটা নিয়ে আসি, আপনাদেরকে দেখায় লাইভ, যেহেতু এটা আপনাদের রেকর্ড থাকবে, যারা ক্লাসে নেই তারা এটার রেকর্ডটা দেখে নেবেন। আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে এসে ধরুন এই জায়গাতে দিয়ে দিলাম, তাহলে আমাদের টাইটেল চলে আসলো। এখন আমরা ওই যে ডেসক্রিপশনের মধ্যে আমরা কিছু লিখেছি না ডিয়ার পার্টিসিপেন্ট সম্পর্কে, সেটাও আমরা কপি করে এইখানে নিয়ে আসবো। ওকে, এইবার আমরা শুরু করব আমাদের এক্সক্লুশন ক্রাইটেরিয়ার কোশ্চেন দিয়ে।
অর্থাৎ এই যে এই কোশ্চেনটা দিয়ে এটাকে কপি করে আমরা এখানে কোশ্চেন দেব। এখানে দেখেন অটোমেটিক্যালি আমাকে সাজেস্ট করছে যে এই কোশ্চেনের জন্য তুমি কি ইয়েস, নো, মেবি এই তিনটা অপশন নিতে চাও, সাজেস্ট করছে সে। তা আমি এটাকে অ্যাড করে দিলাম, কারণ মেবি তো আমার অপশনে নাই, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। দেন জেন্ডার, জেন্ডার হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন বা আমাদের পরবর্তী কোশ্চেন। জেন্ডার দিলাম, দেখেন এখানে অটোমেটিক্যালি মেল ফিমেল সাজেস্ট করার কথা, যদিও সাজেস্ট না করে আমরা মেল ফিমেল লিখে দিব। মেল, এই যে মেল লেখার সাথে সাথে পরেরগুলো চলে আসছে। মেল ফিমেল প্রেফার নট টু সে এবং আদার্স। তো আমি প্রেফার নট টু সে রাখছি, প্লাস আদার্স দিতে পারে। হ্যাঁ, মানে দুইটাই রাখেন, প্রেফার নট টু সে এবং আদার্স দুইটাই রাখবেন, কারণ কেউ বলতে আগ্রহী নাও হতে পারে, দুইটাই রাখাটা শোভনীয়। এবং অলসো আদার্স। এরপরে আমরা এভাবে প্রত্যেকটা কোশ্চেন দেখেন এইভাবে নিয়ে আসবো। এডুকেশনের মধ্যে যে কোশ্চেনগুলো লিখেছি সেগুলো জাস্ট আমি যদি কপি করে এখানে অপশনের মধ্যে পেস্ট করি, তাহলে প্রত্যেকটা দেখেন আমার অপশন চলে আসছে, খুব বেশি সময় লাগবে না, ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি কনভিনিয়েন্ট টু ইউজ, এবং আপনার কাজটাকে খুবই সহজ করে দিবে। আপনি দেখেন যে আমি আসলে কিভাবে জিনিসগুলো নিয়ে আসছি। আপনার এই ওয়ার্ড ফাইলটা একবার যদি, ইফ ইউ ক্যান কমপ্লিটেড দ্য ওয়ার্ড ফাইল however we are working, then you can easily copy and paste on the Google Form site, very easy। দেখেন আপনাদের চোখের সামনেই কিন্তু এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। দেখছেন? তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন ফিল আপ করতে হবে। আমি একটা মেন কোশ্চেনও দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এইটুকু হচ্ছে আমার কোশ্চেন। এটা কিভাবে করব? এই যে কোশ্চেনটা দিলাম, দেখছেন এখানে কিন্তু এই যে স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি কিন্তু আমাকে অটোমেটিক্যালি সাজেস্ট করছে। তো আমি এটাকে নিয়ে নিলাম, চলে আসলো। দেখেন প্রথমে কিন্তু স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে শুরু হবে আর স্ট্রংলি এগ্রি দিয়ে শেষ হবে। এই সিরিয়ালটা সবাই মেনটেন করবেন। আমি আবারও বলছি, প্রথমে স্ট্রংলি ডিসএগ্রি দিয়ে শুরু হবে, স্ট্রংলি এগ্রি দিয়ে শেষ হবে। এই সিরিয়ালটা সবাই মেনটেন করবেন। অর্থাৎ পয়েন্ট 1 থেকে শুরু হবে, যার ভ্যালু হচ্ছে 1, স্ট্রংলি ডিসএগ্রি, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5, যার ভ্যালু স্ট্রংলি এগ্রি। এই সিরিয়ালটা দয়া করে সবাই মেনটেন করবেন। তো এইভাবে আমরা প্রত্যেকটা কোশ্চিন অ্যাড করব, এবং ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চিনকে আমি রিকোয়ার্ড করে দেব। অর্থাৎ এই আনসারটা আমার রেসপন্ডকে করতেই হবে, আদারওয়াইজ সে নেক্সট অপশনে যেতে পারবে না বা সাবমিট করতে পারবে না। তাহলে কি হবে, কোনো কোশ্চিন মিস যাবে না, আপনার সবগুলো আনসার সঠিকভাবে আপনার এই রেসপন্ডে পড়বে। তো বেসিক্যালি এটাই হচ্ছে বেসিক ধারণা। এখন বাকি কোশ্চেনগুলো আমাদেরকে এইভাবে অ্যাড করে নিতে হবে। অ্যাড করা হয়ে গেলে সেন্ড অপশন, and then click on the icon, here is the icon, and then click the shorten URL. The link will be very short, and then copy, submit or send those people who are your valid response you think. You just paste on the রেসপন্ড ইনবক্স অর লাইক দ্যাট, যেখানে এখানে আপনি কোনো কমফোর্ট ফিল করেন। তো যেটা হবে যে সে এই লিঙ্কটাকে যখন ওপেন করবে, সে এরকম একটা ফর্ম দেখতে পাবে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ফর্ম পেয়ে যাবে সে। এই ফর্মে সে উত্তর দিবে তার পছন্দ মতো, ধরেন এটা এটা, হ্যাঁ, এরকম ভাবে সে একটা উত্তর দিয়ে দেবে। ধরেন আমি এটা দিলাম, আর যখন সে সাবমিট দিবে তাকে এরকম দেখাবে, your response has been recorded. এখন আমরা যদি আমাদের এই কোশ্চেনিয়ার এখানে চলে আসি, প্রত্যেকে রেসপন্ড দিচ্ছে, দেখেছেন একটা রেসপন্ড কিন্তু পড়ে গেছে। এইটাকে আমরা জাস্ট এভাবে যদি ওপেন করে নেই, তাহলে আমাদেরকে একটা এক্সেল শিট দেখাবে, যেখানে আমাদের এই যে রেসপন্ড গুলো কিন্তু
শো করবে। এটা নিয়ে ফার্দার আমরা আমাদের কোডিং শিখবো, তারপরে ডিকোডিং করব, এবং এবং ফাইনালি আমরা এটাকে স্পেসের সফটওয়্যার নিয়ে অ্যানালাইসিস করব। ওগুলো অন্য ক্লাসের পার্ট। এই ক্লাসের আলোচ্য বিষয় বা ফোকাল পয়েন্টই কিন্তু এইটা, এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যেটুকু দেখালাম। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলেন? না স্যার। তাহলে কোশ্চেনিয়ারটা কিভাবে হবে সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, এটা আমরা আগে থেকে পারি। ওকে, তাহলে কোশ্চেনিয়ারটা সবাই রেডি করে ফেলবেন। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে এখন বলেন, আমি ফ্রিলি সবাইকে আনসার করছি, বলতে পারেন। কি বলে রাকিব, সবাই তার কোশ্চেনিয়ার প্র্যাকটিস করবে এখন এবং আপনাকে দেখাবে, কিছু অংশ দেখাবে, কিন্তু হা করে বসে থাকবে না কেউ। জি জি, আপনারা যারা অলরেডি টাইটেলগুলো দিয়েছেন তাদের মধ্যে থেকে বা তাদের বাইরে থেকে সবার মধ্যে থেকে কোশ্চেনগুলো শেয়ার করেন। কতটুকু করেছেন আপনারা, বা এখন বর্তমানে কতটুকু করতে পারছেন? দেখেন, গুগলে সার্চ করাও কিন্তু খুবই সহজ। কিওয়ার্ডস শিখিয়েছিলাম আপনাদের, কিওয়ার্ডস দেখিয়েছিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কিওয়ার্ডসটাকে বাছাই করা। পরের জনের টাইটেলটা নিয়ে একটু দেখাই কি কিওয়ার্ডসটা। সৈয়দ আনোয়ার, উনি উনার ইয়ে থেকে কাজ করছেন, যেটা ফ্যাক্টর এফেক্টিং কাস্টমার বাইং বিহেভিয়ার অফ ই কমার্স সাইট দারাজ স্টাডি অন ডিআইইউ। ওকে, অর্থাৎ ই কমার্স সাইটগুলোর মধ্যে থেকে তিনি দারাজকে বেছে নিয়েছেন। তো প্রথম সার্চে কিন্তু দারাজ আমাদের কিওয়ার্ডস না। বিষয়টা দেখেন, প্রথম ছাঁচে আমাদের কিওয়ার্ডস হচ্ছে ই কমার্স বাইং বিহেভিয়ার, আর কিচ্ছু না। এটা হচ্ছে আমাদের মোটা দাগের কিওয়ার্ডস। এরপরে দারাজ আসতে পারে, ড্যাফোডিল আসতে পারে, আদারওয়াইজ ব্লা 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 অনেক কিছু আসতে পারে, সেগুলো পরের বিষয়। কিন্তু মোটা দাগে আমরা আগে এই দুইটা নিয়ে কাজ করব। এই দুইটা কারণ কি, বাইং বিহেভিয়ারটা অন ই কমার্স সাইট, এই সাইটটা এর মধ্যে আসবে, ই কমার্স সাইট। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ডস। তো এইটা যদি আমরা দেখি গুগল স্কলারে, অবশ্যই কিছু পেপার আমরা রেলেভেন্ট পেপার পেয়ে যাব, যেটা কিনা হতে পারে অন্য কোনো আমার টাইটেলের ওপরে, অন্য কোনো কান্ট্রির ওপরে। হ্যাঁ, বাংলাদেশে হতে পারে, বাংলাদেশের বাইরে হতে পারে। কি বলেছিলাম, পেপারটা কি কোনো কোশ্চিন আছে কিনা, ইজ দেয়ার এনি কোশ্চিন অ্যাভেলেবল অর নট। যদি আপনি কোনো কোশ্চিন পান, আপনার জন্য ভেরি প্লাস পয়েন্ট, খুবই প্লাস পয়েন্ট এটা একটা আপনার জন্য। কারণ ওইটাকে আপনি মডিফাই করতে পারবেন, মডিফাই করাটা আপনার জন্য খুবই উপকারী হবে। আদারওয়াইজ এরকম 10টা পেপার দেখলে আপনি একটা পেপারে বা দুটো পেপারে আপনার ওই টাইটেলগুলো বা আপনার ওই কিওয়ার্ডসগুলো দিয়ে অবশ্যই পাবেন। যেরকম এই পেপারটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে আমার ডেমোগ্রাফিক প্রোফাইলগুলো সম্পর্কে একটা বিস্তর আলোচনা করা আছে, বাট আমাদের যে মেইন কোশ্চেনিয়ার সেগুলো সম্পর্কে কিন্তু কোশ্চেনিয়ারটা দেওয়া নেই। বাই দ্য ওয়ে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আমরা অন্য একটা পেপার খুঁজে দেখার চেষ্টা করবো যে সেখানে আমার কোশ্চেনিয়ারটা অ্যাভেলেবেল তারা করেছে কিনা। পাশাপাশি গুগলেও কিন্তু আমরা এটা সার্চ করতে পারি। এখানে আমার ই কমার্স দেওয়ার প্রয়োজন নেই, আমি জাস্ট সেখানে দিব বাইং বিহেভিয়ার কোশ্চেনিয়ার, বাইং বিহেভিয়ার কোশ্চেনিয়ার। দেখেন, বাইং বিহেভিয়ার নিয়ে অনেক ধরনের অনেক কোশ্চেনিয়ার আছে। এখন দেখেন, এইখানে আবার এসে কিন্তু আপনি ওই যে ডু, ডাজ, হাউ, এরকম অনেক অনেক কিছু পেতে পারেন। এটা আমাদের মুখ্য বিষয় না, তার কারণ তারা তাদের কনটেক্সট থেকে করেছে, তারা তো অন্য কোনো ফরম্যাটও ইউজ করতে পারে। আমরা যেহেতু লাইকার ইউজ করছি, লাইকারের ফরম্যাট অনুযায়ী আমরা কাজ করব।
আর এই জায়গা থেকে আমরা যখন কোশ্চেনগুলো দেখবো, যে এইভাবে যখন কোশ্চেনগুলো দেখবো, বড় বড় করে দেখবো, তখন আমরা দেখার চেষ্টা করবো যে আমার ভেরিয়েবলের সাথে মিল আছে কিনা। বাইং বিহেভিয়ারে যা পেলাম তাই নিয়ে নিলাম, তাহলে কিন্তু আবার হবে না। ভেরিয়েবলের সাথে মিল আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে জাস্টিফিকেশন আনতে হবে। যেরকম এখানে আমাদের ভেরিয়েবল বলছে কি প্রাইস ডিসকাউন্ট, কুপন, ফ্রি স্যাম্পল, বাই ওয়ান গেট ওয়ান, বোগো অফার, এই 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 ধরনের ভেরিয়েবল কি আমার আছে? আমার যদি থাকে তাহলে আমি এই কোশ্চেন একটা ফলো করব, আদারওয়াইজ আমি আরেকটা কোশ্চেন দেখব। 10টা দেখলে একটা আমি পাবো, বা 20টা দেখলে একটা আমি পেয়ে যাব। এভাবে কিন্তু আমি কোশ্চেনগুলোকে খুঁজে বের করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। পাশাপাশি আমার ইন্টালেকচুয়াল যে ইন্টালেকচুয়াল আইডিয়া থেকে আমি এটাকে মডিফাই করব, রিফ্রেশ করব, এবং কিছু এআই টুলস যেটা আপনারা অলরেডি জানেন, যেটা কিনা আপনার হতে পারে কুইলবোর্ড, গ্রামারলি, হ্যাঁ, এ ধরনের সফটওয়্যারগুলো কিন্তু আপনারা ইউজ করে কোশ্চেনটাকে স্ট্রং করে ফেলতে পারেন, সেন্টেন্সটাকে স্ট্রং করে ফেলতে পারেন। আগে কোশ্চেনটা সাজিয়ে দেন আপনি এ ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন ফর ইওর বেটারমেন্ট। এখন বলেন, এইটুকু এই সময়ের মধ্যে কে তার কোশ্চেনটা আমাদের সামনে শো করবেন? কেউ একজন তার কোশ্চেনটা আমাদের সামনে শো করেন, আমরা একটু দেখি তার কোশ্চেনটা। কেউ কি কাজ করেছেন তার টপিকের উপরে? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আপনারা? ভাই আমি শেয়ার করছি স্ক্রিন। জি প্লিজ। আচ্ছা, আপনার যে ওয়ার্ড ফাইলটা, আমরা প্রথমে ওয়ার্ড ফাইলে শিখবো। আমরা ওয়ার্ড ফাইলটা প্রথমে দেখব, কারণ ওয়ার্ড ফাইলটাতে যখন আমরা অর্গানাইজ হব, অটোমেটিক্যালি গুগল ফর্মে আমরা ওটাকে নিয়ে চলে আসব। আপনার কি ওয়ার্ড ফাইল করা হয়েছে নাকি আপনি সরাসরি গুগল ফর্মেই আপলোড করেছেন? ওয়ার্ড ফাইলের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, ওখান থেকে কিছু বেছে বেছে আমি রেখেছি এখানে। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ার্ড ফাইলটাও রিফ্রেশ করে রাখতে হবে, কারণ ওটা কিন্তু বিএলসি তে সাবমিট করতে হবে। কেমন? সো ওয়ার্ড ফাইলটা আপনারা রিফ্রেশ করে রাখবেন, অর্থাৎ যেটা আপনার ফাইনাল কোশ্চেন, যেটাকে আপনি থিঙ্ক করছেন যে এই কোশ্চেনটাকে আপনি ফাইনালাইজ করেছেন ফর ইওর রিসার্চ ইন দিস সেমিস্টার অর ইন দিস রিসার্চ, ওইটাকেই কিন্তু আপনারা ওয়ার্ড ফাইলে রেখে দিবেন, এবং ওই ওয়ার্ড ফাইলটাই কিন্তু আলটিমেটলি আপনাদেরকে বিএলসি তে সাবমিট করতে হবে ফর দ্য কোশ্চেনিয়ার পার্ট। এখন আপনি আপনার এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি নিয়েছেন? হ্যাঁ বুঝিনি। এক্সক্লুশন ক্রাইটেরিয়া যেটা হচ্ছে আপনার
আমাদের ভ্যালিড রেসপন্ডটাকে বাছাই করবে, সেটাকে কি নিয়েছেন? হ্যাঁ, মেন ফ্যাক্টর যেগুলো হবে পারচেসের জন্য সেটা। না, আই মিন ধরুন আমরা যেটা বলছি যে আপনার টাইটেলটা একটু দেখান, টাইটেলটা। রাইট, একটু নিচে আসবেন, ফ্যাক্টর ইনক্লুসিভ পারসেন্টেশন গোল্ডেন হারভেস্ট, ওকে। আচ্ছা দেখেন, এখানে ওই যে আমরা একটা জিনিস দেখালাম না, যে হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, যে এমন একটা কোশ্চিন, যে কোশ্চিনটা দ্বারা আমরা আমাদের রেসপন্ডটা আমাদের এই উত্তর দেওয়ার জন্য ভ্যালিড কিনা সেটা আমরা বাছাই করব। অর্থাৎ আপনি কি কখনো এই গোল্ডেন হারভেস্টের ফুড খেয়েছেন নাকি খাননি? যদি সে নাই খেয়ে থাকে তাহলে কি সে আমার জন্য ভ্যালিড রেসপন্ড হবে? তার উত্তরটা নেওয়া কি আমার ঠিক হবে? হবে না। এই কোশ্চিনটা অ্যাড করতে হবে না? জি ভাইয়া। হ্যাঁ, এই কোশ্চিনটা অ্যাড করতে হবে। তার কারণ এমন একজন মানুষ, যেমন আমি এর আগে কথা বলছিলাম স্মার্ট ওয়াচের বিষয়ে। আমি তো স্মার্ট ওয়াচ ইউজ করি না, আমি তো বলতে পারবো না যে আসলে মানুষ কেন স্মার্ট ওয়াচ ইউজ করে। আমি তো এই মতামত দিতে পারবো না। আমি হয়তো পড়াশোনা করে বলতে পারি, আমার আইডিয়া থেকে বলতে পারি, কিন্তু আমার আমার তো ইউজার এক্সপিরিয়েন্স নেই। আমি তো সে বিষয়ে জানাতে পারবো না। যারা ইউজ করে তারা জানাতে পারবে যে আসলে সে কি কারণে ইউজ করে বা কি কি সুবিধা সে পাচ্ছে। তো গোল্ডেন হারভেস্ট ফুডের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। তাদের খাবার ভালো না খারাপ তারাই বলতে পারবে যারা এই খাবারটা খায়। আমি কখনো খাইনি, সো আমি তো ওইটা বিষয়ে কমেন্ট করতে পারবো না যে আসলে কি ভালো না খারাপ। এই কারণেই এই কোশ্চিনটা অ্যাড করাটা ম্যান্ডেটরি। আপনাকে ম্যান্ডেটরিলি এই এক্সক্লুশন ক্রাইটেরিয়াটা অ্যাড করতে হবে। ঠিক আছে? জি। ওকে, দেন নিচে আসেন। প্রফেশন: স্টুডেন্ট, সার্ভিস হোল্ডার, সেলফ এমপ্লয়েড, হাউসওয়াইফ, রিটায়ার্ড। অনেকগুলো নিয়েছেন। আপনার টাইটেলটা পুনরায় একটু যান উপরে। আচ্ছা, স্টাডি অন সেক্টর 13, ঢাকা 9 উত্তরা। আচ্ছা, উত্তরা তো ঢাকা নর্থের মধ্যে, ঠিক আছে। তেরো নম্বর সেক্টরের মানুষের জন্য মধ্যে পড়ছে। আচ্ছা, একটু নিচে আসেন, প্লিজ ডাউন বিলো। ওকে ওকে, রাইট, জাস্ট 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 স্টপ, একটু উপরে যান। ব্যাস ব্যাস। আসলে এতগুলো ক্রাইটেরিয়া না করে আমরা আহ, যে জিনিসটাকে একটু ইজি করে ফেলি। আপনি এমপ্লয়েড আনএমপ্লয়েড দিয়ে করেন। হ্যাঁ, কারণ এখানে যদি আপনি এইভাবে ক্লাসিফিকেশন করেন তাহলে তো আরো অনেক ক্লাসিফিকেশন আসতে পারে। যেমন ধরেন ডক্টর আসতে পারে, কারণ যেহেতু আপনি বলছেন যে সেলফ এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড একটা আলাদা আলাদা একটা পেশা হলো। বিজনেসম্যান, যারা সেলফ সেলফ এমপ্লয়েড মানে যারা বিজনেসম্যান, সাধারণত এটাই বোঝানো হয়। সেক্ষেত্রে এইভাবে না বলে এমপ্লয় আনএমপ্লয়েড, অথবা ধরেন যদি আপনি ক্লাসিফিকেশনে আসতে চান, সাধারণত তো গৃহিণীরা এ ধরনের প্রোডাক্ট বেশি কিনে, সে কারণে আপনি গৃহিণী নিয়েছেন, হুইচ ইজ ভেরি গুড। বাট গৃহিণীর পাশাপাশি এখানে রিটায়ারমেন্টটা তো নাও আসতে পারতো। রিটায়ারমেন্ট আসার কারণ কি? আপনি কোন কনটেক্সট থেকে নিয়েছেন? হ্যাঁ, রিটায়ার তো অনেকে শপিং করে এগুলা, তাই ভাবে করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। স্টুডেন্ট, এমপ্লয়েড, আনএমপ্লয়েড, and further housewife. I think these are better. These are okay.
এখানে রিটায়ারমেন্ট, সেলফ এমপ্লয়েড, সার্ভিস হোল্ডার এইভাবে না দিয়ে আপনি এইভাবে দেন, কারণ স্টুডেন্টরা এ ধরনের প্রোডাক্ট কিনতে পারে এবং এমপ্লয়েড আনএমপ্লয়েডের মধ্যে মোস্ট অফ দ্য কেসেস চলে আসবে। জাস্ট আমি যতটুকু ধারণা করি বা বুঝি যে হাউস ওয়াইফরা যেহেতু বেশি প্রোডাক্টটা পারচেস করে, এ ধরনের প্রোডাক্টগুলো হাউস ওয়াইফকে রাখতে পারেন। আর রিটায়ারমেন্ট জিনিসটা আনএমপ্লয়েডের মধ্যে চলে আসছে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু চলে আসছে। সে কিন্তু এখন আসলে রিটায়ারমেন্ট মানে কিন্তু সে এখন এমপ্লয়েড না। আর এমপ্লয়েড বলতে আমরা বোঝাচ্ছি সামগ্রিকভাবে যারা কাজ করে, সে বিজনেস করতে পারে, সে চাকরি করতে পারে, সে অন্য কোনো শ্রেণী পেশার সাথে থাকতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আপনার এই জায়গাতে তো আপনি ইনডেপথ যখন কাজ করবেন তখন আমরা এইটা একটা সিঙ্গেল কোহোর্ট নিয়ে কাজ করব, তখন এই বিষয়গুলো আর একটু স্পেসিফাই হয়। এখন তো আমাদের একটু মোটা দাগে কাজগুলো করতে হবে। তো আই থিঙ্ক এভাবে যে দিলে জিনিসটা আপনার জন্য এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পাশাপাশি রিসার্চটা মিনিংফুল আসবে। আচ্ছা, দেন দেন একটু নিচে আসেন। ইনকাম, এটা হাউস হোল্ড ইনকাম, বিবিএস স্ট্যান্ডার্ড পার মান্থ, ওকে। দেন দেন আচ্ছা, বিলো 18, 18 থেকে 25 নিয়েছেন, অর্থাৎ রেঞ্জটা দেখি আমরা একটু। রেঞ্জটা নিয়েছেন আপনি 7 বছর করে। রেঞ্জের ক্ষেত্রে একটু অমিল দেখা যাচ্ছে, অর্থাৎ না দেখি, দাঁড়ান একটু দাঁড়ান। আট বছর নিয়েছেন, আট বছর করে নিয়েছেন। আমি সবগুলো 8 বছর নিয়েছি, লাস্টে তো একটু বেশি নিয়েছি। না, এটা করা যাবে না, সবগুলো সেম থাকতে হবে। যদি 8 বছরই কনসার্ন হয় তাহলে সবগুলো 8 বছরের গ্যাপে গ্যাপে থাকতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু মিনিংফুল হবে না। হ্যাঁ, এটাকে মিনিংফুল করতে হলে স্যার লাস্টেরটা 94 অ্যাবভ দিলে হয় না? হ্যাঁ হয়, সরি 49 অ্যাবভ। 49 অ্যাবভ দিলে হয়, জি হবে। হয় না, আপনি দিতে পারেন, কারণ সিনিয়র সিটিজেনদের দিক থেকে আপনি ওইগুলোকে এক রাখছেন। সাধারণত এইভাবে আপনি করতে পারেন, হ্যাঁ করা যাবে, অসুবিধা নেই। তবে আপনার এই রেঞ্জটা এক থাকতে হবে। 8 বছরের গ্যাপ নিলে 8 বছর, 7 বছরের গ্যাপ নিলে 7 বছর, এবং আপনার হচ্ছে যদি 5 বছরের গ্যাপ নেন তাও 5 বছরের গ্যাপ করে প্রত্যেকটা করতে হবে। আচ্ছা, এইখানে আমি একটু উপরে যাই। দেখেন আপনি আপনার ইয়ের মধ্যে বলছেন যে স্টুডেন্ট, এখন স্টুডেন্ট কিন্তু ইন্টারমিডিয়েটে পড়া স্টুডেন্টও কিন্তু হতে পারে। আপনি কিন্তু এখানে কিন্তু বলেন না স্টুডেন্ট বলেছেন, ইন্টারমিডিয়েট স্টুডেন্টের বয়স কিন্তু 18-র নিচে হতে পারে। একটু নিচে আসেন, একটু নিচে। এই কারণে দেখেন উনি যেটা করেছে বিলো 18 দিয়ে দিয়েছে, অর্থাৎ 18 বছরের নিচে থাকলে তারা কিন্তু এই গ্রুপের মধ্যে আমার ইজিলি চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ, ভালো একটা কাজ। কারণ কি, আমি কোনো এইজকে বাদ দিচ্ছি না, এর নিচেও আমার রেসপন্স থাকতে পারে, তারা কিন্তু এই গ্রুপের মধ্যে চলে আসছে। এবং পাশাপাশি আমরা লাস্টের অপশনে গিয়ে বললাম আমাদের হচ্ছে 49 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ এর উপরে যারা থাকবে তারা এই গ্রুপের মধ্যে চলে আসবে, সবাই কাভার হয়ে গেল। হ্যাঁ, এইভাবে জিনিসটাকে করতে হবে। আর কিছু কিছু রিসার্চের ক্ষেত্রে, যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক নিয়ে যখন আমরা কথা বলি, কোনোভাবেই কিন্তু 18 বছরের নিচে ব্যাংক অ্যাকাউন্ট করা যায় না। স্টুডেন্ট অ্যাকাউন্ট করলেও সেটা কিন্তু অ্যাকচুয়ালি একজন গার্ডিয়ানকেই করতে হয়। আলটিমেটলি ওইটার আসলে কোনো ইয়ে নেই, ওই স্টুডেন্ট আসলে ওই ব্যাংক অ্যাকাউন্টটা মেনটেনেন্স করে না, আসলে গার্ডিয়ান মেনটেনেন্স করে। সো ওইখানেও কিন্তু আমরা 18 বছরের নিচে কোনোভাবে অপশন রাখি না, তার কারণ ওটা 18+ না হলে কখনোই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় না। তখন কিন্তু আমাদের ওই বিলোটা না দিলেও হয়। এটা রিসার্চ টু রিসার্চ ভ্যারি করবে। আবার এমন কোনো একটা রিসার্চ করছে যেখানে সিনিয়র সিটিজেনরা আসবেই না, তো আমাকে অ্যাবভ যাওয়ার কোনো প্রয়োজনই নাই। রিসার্চ টু রিসার্চ এই জিনিসটা আপনাদের ভ্যারি করবে। এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার রিসার্চের জন্য কোনটা সাপোর্ট করছে আর কোনটা সাপোর্ট করছে না।
আচ্ছা, এবার নিচে আসেন। ওকে, দেন হচ্ছে মেন কোশ্চেনিয়ারে চলে এসেছেন। The quality of Golden Harvest frozen food products meets my expectation. Good. এই যে মাই এক্সপেকটেশন অর্থাৎ যে রেসপন্ড তার এক্সপেকটেশনের কথা সে বলছে, এই কোশ্চেনটা ঠিক আছে, পারফেক্ট কোশ্চেন হয়েছে। নিচে আসেন। I consider Golden Harvest frozen products to be reasonable priced, অর্থাৎ রিজনেবল প্রাইস অর্থাৎ যেটা আমাদের হাতের নাগালের মধ্যেই থাকে। আচ্ছা, আপনি একটা ভেরিয়েবল থেকে কয়টা করে করেছেন কোশ্চেন? ভাইয়া আমি এখানে মেনলি হচ্ছে কোয়ালিটি, প্রাইস, তারপর কনভিনিয়েন্ট, এগুলো থেকে বের করেছি। না দেখেন, আমরা যেটা কোশ্চেনটা দেখাচ্ছিলাম ওইটা আপনার সাথে আজকে শেয়ার করে দেবো। ওইখানে দেখবেন যে আমরা যে ওয়ার্ড ফাইলে করেছি প্রত্যেকটা ভেরিয়েবল থেকে অন্তত তিনটা, মানে মিনিমাম তিনটা, ম্যাক্সিমাম পাঁচটা ছয়টা করেও আছে। আই উইল রিকোয়েস্টিং টু ইউ এভরিওয়ান, আপনারা অন্তত তিনটা করে প্রত্যেকটা ভেরিয়েবল থেকে কোশ্চেন করেন। অর্থাৎ আপনার যদি প্রাইস একটা ভেরিয়েবল হয় তাহলে প্রাইসকে নিয়ে তিনটা কোশ্চেন করেন অন্তত, মিনিমাম তিনটা, ম্যাক্সিমাম চারটা থেকে পাঁচটা, তবে তিনটাই রাখেন। এটাই এখনকার জন্য এনাফ টু ইউ, বিকজ আপনি তিনটা কোশ্চেন করলে হবে কি, যখন আমরা অ্যানালাইসিসে যাব তখন একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা পাবো, ভ্যালু নিয়ে আমরা কাজটা করতে পারবো। আদারওয়াইজ একটা করে কোশ্চেন করলে কিন্তু এটা হবে না, সাপোর্ট করবে না, সফটওয়্যার সাপোর্ট করবে না। মিনিমাম তিনটা, ম্যাক্সিমাম চার থেকে পাঁচটা প্রত্যেকটা ভেরিয়েবল থেকে। অর্থাৎ আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যদি তিনটা আইভি থাকে, একটা ডিভি থাকে, 3 আইভি অ্যান্ড 1 ডিভি, সো each variable you have to develop 3 question minimum on all as average। আপনাকে 3 into 4 মানে চারটা ভেরিয়েবল হলে 3 into 4 অন্তত 12 কোশ্চেন মিনিমাম। ম্যাক্সিমাম আপনি 16টা পর্যন্ত যেতে পারেন, 20টা পর্যন্ত যেতে পারেন, তবে 5টার বেশি করার দরকার নেই, এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কেমন? এই জন্য গুগল ফর্মের আগে ওয়ার্ড ফাইলটা করাটা জরুরি। তাহলে কি হয়, আপনি একটু স্ক্রিনশটটা বন্ধ করে দেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলে অনেক 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 দূর কাজ করেছেন দেখতে পাচ্ছি, বেশ ভালো এটা। এখন দেখেন, এই যে গুগল ফর্মে যাওয়ার আগে আমরা যে কোশ্চেনের ফরম্যাটটা দেখছিলাম, এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রিলায়েবিলিটি একটা ভেরিয়েবল ছিল। এই ভেরিয়েবল থেকে আমরা 1 2 3 4 5 পাঁচটা কোশ্চেন করেছিলাম, এখানে লিখেও দিয়েছি 1 থেকে 1 to 5। ট্রানজিবিলিটি থেকে তিনটা কোশ্চেন করেছি, 1 2 3 1 2 3 লিখে দিয়েছি। এবং শর্ট ফর্ম এগুলো কিন্তু এখানে আমরা ডেভেলপ করে ফেলেছি। তার কারণ কি? তার কারণ একটাই, যে আমরা এখানে একটা নিট অ্যান্ড ক্লিন ওভারভিউ রাখছি। পরবর্তীতে অ্যানালাইসিসে গিয়ে আমাদের এই ওয়ার্ড ফাইলটা আমাদেরকে সহযোগিতা করবে, এই জন্য ওয়ার্ড ফাইলটা ক্লিন করাটা জরুরি। অ্যানালাইসিসে যখন আমরা যাব তখন সব খালি কোডিং আর কোডিং, কোডিং আর কোডিং, তখন এই ফাইলটা আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? তাহলে আপনারা সবাই আগে ওয়ার্ড ফাইলটা মেনটেন করবেন অ্যাজ উই ওয়ান্ট, অ্যাজ আওয়ার গাইডলাইন, এই ফরম্যাট অনুযায়ী, যেটা অলরেডি আপনাদের বিএলসিতে একটা স্যাম্পল কপি আপলোড করা আছে। পাশাপাশি আমি আরো কয়েকটা কপি আপনাদেরকে দিয়ে দিব বিভিন্ন টপিকের ওপরে। এইটার উপরে বেস করে আপনারা কোশ্চেনিয়ারটা ডেভেলপ করবেন। আপনারা হেল্প নিতে পারেন আপনাদের প্রিভিয়াস লিটারেচার রিভিউতে আছে কিনা, গুগল সার্চের মধ্যে পাচ্ছেন কিনা, এবং এই জিনিসগুলো পাওয়ার পরে আপনার নিজের ইন্টালেকচুয়াল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এটাকে মডিফাই করেন। কুইলবোর্ড অথবা গ্রামারলির মতো সফটওয়্যারে সাপোর্ট নিতে পারেন। ফাইনালি আমরা তো আছি আপনার কোশ্চেনকে মডিফাই করার জন্য। বুঝতে পেরেছেন সবাই? কি বলে রাকিব সাহেব, বৃহস্পতিবারের মধ্যে
সবাই কোশ্চেনিয়ার জমা দেবে। বৃহস্পতিবার আমি ক্লাস নেব 8:30টার সময় রাত্রে। তার আগে আমি সবার কোশ্চেনিয়ার ওয়ার্ড ফাইলে আমি কি বলে বিএলসি তে দিয়ে দিচ্ছি। বিএলসি তে সবাই জমা দিবেন এবং তারপরে প্রত্যেকের কোশ্চেনিয়ার একটা একটা করে সবকিছু সংশোধন করে দেওয়া হবে। বেসিক জিনিসগুলো কি বলা হয়েছে রাকিব? আমি স্যার বেসিক গুলো বলেছি। আমি রিকোয়েস্ট করছি যাদের মধ্যে এখনো কনফিউশন আছেন, উই আর ভেরি ওপেন, আপনারা নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। আর যদি শেয়ার না করেন তাহলে আমরা কি ধরে নিব যে আপনারা বুঝে গেছেন? সো যদি বুঝে গিয়ে থাকেন আপনাদেরকে কোশ্চেনিয়ার তৈরি করে ফেলতে হবে। আর কোনো কনফিউশন থাকলে রেজ ইউর হ্যান্ড, আমরা আনসার করব আপনার সমস্যা সমাধানের জন্য। আচ্ছা, আপনি কি বলে একটা কোশ্চেনিয়ারের এগেইনস্টে যে গুগল ফর্মটা ফিল আপ করা হয়েছে সেটাকে কি বলে আপনি এতে নিয়ে দেখিয়ে দেন তো কিভাবে কোশ্চেনিয়ারের ডেটাটা এক্সেল শিট থেকে নিয়ে আপনার এসপিএসএস এ ঢুকাতে হবে। আস্তে করে সুন্দর করে দেখিয়ে দেন। ওকে, এই যে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, এটাতে 154 রেসপন্ডেন্স অলরেডি রেসপন্স আছে এটার মধ্যে। সো এখন যদি আমরা এই অবস্থাতে, আপনারা তো এইভাবে ডেটা কালেকশন করবেন, দেন এভাবে আপনাদেরও রেসপন্সগুলো এসে জমা হবে। all the response have collected on this section. So you have to press on the response button and then go to the view in sheet, tap on the view in sheet. Then you can show the Google spreadsheet on your screen, on your laptop or desktops. এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা যদি চান, আপনারা যদি গুগল স্প্রেডশিটে ভালো হয়ে থাকেন, অর্থাৎ কনফিডেন্ট হয়ে থাকেন, এটা দিয়েও করতে পারেন, বাধ্যবাধকতা নেই। তবে আলটিমেটলি কিন্তু এক্সেল শিটটা ডাউনলোড করতে হবে, বিকজ এসপিএসএস গুগল স্প্রেডশিট সাপোর্ট করে না। আমরা এখান থেকে কি করছি দেখেন, ফাইলে গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে মাইক্রোসফট এক্সেল এই বাটনে ট্যাপ করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে ওপেন করি, আমাদের এক্সেলে ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। এক্সেলে ওপেন হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে রিফ্রেশ করা, কোথাও কোনো মিসিং ভ্যালু আছে কিনা সেটাকে খুঁজে বের করা। আমি আপনাদেরকে এর আগেই বলেছি যে সবগুলো কোশ্চেন, অল দ্য কোশ্চেন we have to select the required button. আপনারা যদি রিকোয়ার্ড বাটনটাকে সিলেক্ট করে রাখেন তাহলে কোনো কোশ্চেন মিস হবে না, সবাই সব কোশ্চেনের উত্তর অবশ্যই দিবে। তখন তা না হলে সাবমিট করতেই পারবেন। তো তারপরেও আপনারা একটু চেক করে নেবেন কোথাও কোনো মিসিং ভ্যালু আছে কিনা। মিসিং ভ্যালুটা বুঝিয়ে দেন কি জিনিস এবং মিসিং ভ্যালু কিভাবে হ্যান্ডেল করতে হয়। জি, মিসিং ভ্যালুটা হচ্ছে, ধরেন এই জায়গাতে আপনাদের বেশ কিছু ভ্যালু আসেনি, ওই যে রিকোয়ার্ড দেননি, যে কারণে অনেকগুলো কোশ্চেন এখানে মাঝখান থেকে নেই। সাপোজ এরকম ভাবে মিসিং এইভাবে আমাদের মিসিং ভ্যালুগুলো চলে আসতে পারে। এখন এই মিসিং ভ্যালুগুলো যেটা হবে, আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এভাবে বাদ দিয়ে দিতে হবে। কোথায় এই যে মিসিং ভ্যালু, জাস্ট ডিলিট দ্য ডেটা, এটা হচ্ছে ডেস্ট্রয় করে দিতে হবে, এখান থেকে রিমুভ করে দিতে হবে, এলিমিনেট করতে হবে। বিকজ এই ভ্যালুটা মিসিং অবস্থায় যখন আমাদের সফটওয়্যারে যাবে, ও অ্যাবনর্মাল ডেটা ভ্যালু শো করবে, এবং এমন অ্যাবনর্মাল শো করবে, একটাও যদি মিসিং ভ্যালু থাকে এমন অ্যাবনর্মাল শো করবে
আপনি মানে বুঝতেই পারবেন না। সো ইউ হ্যাভ টু রিমুভ দ্য অল ডেটা, অল দ্য রেসপন্স, যেগুলোর ভিতরে একটাও মিসিং ভ্যালু আছে, এগুলোকে সরিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। এই কারণেই আপনাদেরকে একটু বেশি ডেটা কালেক্ট করে নিয়ে আসতে হবে, যেন দু একটা ডেটা ফেলে দিলেও ডেটার কোনো ঘাটতি না হয়। কেমন? এখন এই জিনিসগুলোকে বলা হয় ডেটা অডিট করা। দেখেন, ডেটা অডিট করা এটা হচ্ছে আরেকটা নতুন টার্ম, ডেটা অডিট। এই ডেটা অডিটটা হচ্ছে কি, খুঁজে বের করা, অডিট করা, খুঁজে দেখা, বের করা, খুঁজে বের করা যে আপনার আসলে কোথায় কোথায় মিসিং ভ্যালু আছে, এগুলোকে রিমুভ করে দেওয়া, অডিট করা। এই অডিট করা শেষ হলে দেন আমরা চলে যাব কোড করাতে, কোডিং করব। এটাকে বলে আসলে মূলত কোডিং। এই যে আমরা এখানে কোডগুলো দিয়ে রেখেছি, এটা হচ্ছে কোডিং। আর এখন এটাকে ডিকোডিং, অর্থাৎ ওই কোডিং অনুযায়ী এইটাকে আমরা কোডিং করব, রিকোডিং করব। অ্যাকচুয়ালি আসলে এটার এক্স্যাক্টলি এটা হচ্ছে রিকোডিং। মানে আমরা কোশ্চেনিয়ারের মধ্যে কোড করেছি, যে কোডটা এখন ইমপ্লিমেন্ট করব। দেখেন প্রত্যেকটাতে কোড আছে। এই যে মেলের জন্য 1, ফিমেলের জন্য 2, প্রেফার নট টু সে এর জন্য 3, আদার্সের জন্য 99, ম্যারিডের জন্য 1, আনম্যারিডের জন্য 2। এভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কোডটা করা আছে। কোশ্চেনিয়ারটা এই জন্য ওয়ার্ড ফাইলে জরুরি, বুঝতে পেরেছেন? ওয়ার্ড ফাইলে আমার এই জন্যই জরুরি, কারণ আমি কোথায় কি কোড দিচ্ছি সেটা আমার একটা জায়গাতে সেভ থাকছে। পাশাপাশি কোন ভেরিয়েবল থেকে কয়টা কোশ্চেন, কি কোশ্চেন, এটাও কিন্তু আমার অর্গানাইজ থাকছে। সরাসরি গুগল ফর্মে এই জন্য আমরা না করে আগে কি করব, ওয়ার্ড ফাইলে করব, দেন আমরা এটাকে গুগল ফর্মে নিয়ে যাব। ফাইনালি আমরা যেটা করলাম, আমার অডিট করা শেষ, সবগুলো মিসিং ভ্যালু আমি কভার করে দিয়েছি। আমি এটাকে কভার করে দিচ্ছি, একটু সময় দেন। এটা জাস্ট আমরা বোঝার সুবিধার্থে, আচ্ছা আমরা এখান থেকে এগুলো বাদ দিয়ে দিই, তাহলে তো হয়ে গেল। ধরেন আমরা এগুলো সব বাদ দিয়ে দিলাম। এখন আমার কাছে যা আছে সবগুলো ফ্রেশ ভ্যালু, সবগুলোতে সব ভ্যালু আছে। দুটো জিনিস আমরা বাদ দিব। এইখান থেকে যারা নো আনসার করছে, দেখেন এখানে নো আনসার করছে, ওই যে এলিমিনেটিং কোশ্চেন, যেটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মনে আছে? এই যে কোশ্চেনটা, হ্যাভ ইউ এভার পারচেজ অর ইউজ স্মার্ট ওয়াচ? নো দিলে তার উত্তর নেওয়া যাবে না, ইয়েস দিলেই নিব, তাই না? বলেছিলাম। এই দেখেন একজন নো দিয়েছে, তার উত্তরটাকে আমরা বাদ দিয়ে দিব। এই যে নো দিয়েছে, বাদ দিয়ে দিব। নো দিয়েছে, বাদ দিয়ে দিব। নো দিয়েছে, বাদ দিয়ে দিব। এই যে নো দিয়েছে, বাদ দিয়ে দিব। যারাই নো দিয়েছে তাদের উত্তরগুলোকে আমরা বাদ দিয়ে দিব, কারণ তিনি তো স্মার্ট ওয়াচ ইউজ করেন না, তার উত্তর দেখে আমার লাভ নেই, বাদ দিয়ে দিলাম। এভাবে যারাই আমাদেরকে নো আনসার দিয়েছে এই কোশ্চিনে, তাদের উত্তরগুলোকে আমরা বাদ দিয়ে দিব, টোটাল আনসারটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এগুলো সবই হচ্ছে ডেটা অডিটিং এর পার্ট অফ ডেটা অডিটিং। এই যে যারাই নো আনসার দিয়েছে সবাইকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন পড়ে আছে কোনগুলো? যারা ইয়েস করেছে তারা। টাইম, টাইম এবং আমাদের এই যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই দুইটা কোশ্চেন আমাদের আর কোনো কাজে নেই। তার কারণ আমাদের এই এক্সক্লুশন ক্রাইটেরিয়ার কাজই ছিল নো আনসারগুলোকে বাদ দেওয়া। এটা আমরা অলরেডি করে ফেলেছি, এটার আর কোনো কাজ আমাদের নেই, তাই আমরা এখন এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাছে যে কোশ্চেন থাকলো, এগুলো নিয়ে আমরা ফার্দার কাজ করব। সিরিয়ালটা দেখেন কি জন্য প্রয়োজন? সিরিয়ালটা এই জন্য প্রয়োজন, আবারও ওয়ার্ড ফাইলে আমাকে আসতে হবে। কি কারণে? কোশ্চেন 1 তো বাদ, আমাদের মাথায় এখন থেকে থাকবে কোশ্চেন 2 থেকে, অর্থাৎ মূলত এখানে এইটাই কোশ্চেন 2, জেন্ডার থেকে শুরু হচ্ছে। সো আমরা যেটা করছি, দেখেন এই যে দেখেন কোডিং করার সময় এই পর্যন্ত, এস পর্যন্ত আমাদের এই কোশ্চেনগুলো এভাবে আমরা রাখছি। শর্ট ফর্মগুলো আমরা বানিয়ে নিব, প্যারেন্টস ইনকাম না দিয়ে
শুধুমাত্র ইনকাম দিব এখন। দেন আমরা যেটা করব, এইগুলোর কোডগুলো আমরা এখানে বসিয়ে দিব। অর্থাৎ এই যে ভেরিয়েবল গুলো, ডেমোগ্রাফিক প্রোফাইল গুলো আমরা নিয়েছিলাম, সেগুলোর ভেরিয়েবল গুলো আমরা কোডিং গুলো আমরা এখানে রিকোডিং করে ফেলবো। কিভাবে করব? মেলের জন্য কত নিয়েছিলাম? 1 নিয়েছিলাম, তাই না? মেলের জন্য 1 নিয়েছিলাম, এই যে এখানে আমরা 1 বসিয়ে দিলাম। পরে আবার মেল আছে, তারপরে মেলের জন্য 1, তারপরে মেলের জন্য 1। এইভাবে করতে গেলে সময় লাগবে। এই জন্য আমরা যেটা করব, এক্সেলের একটা শর্ট ফর্ম ইউজ করব, সেটা হচ্ছে এই যে এই অপশনটা, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ওখান থেকে রিপ্লেস অপশনে যাব আমরা। রিপ্লেস অপশনে গিয়ে আমরা এখানে লিখবো ফাইন্ড হোয়াটে লিখবো মেল, কার সাথে? 1 এর সাথে, কারণ 1 নিয়েছি কার জন্য? মেলের জন্য। রিপ্লেস অল, সবগুলো মেল আমার 1 এ পরিবর্তন হয়ে গেল। আর ফিমেল গুলো এবার দেখবো আমরা। ফিমেলের জন্য কত নেওয়া আছে? 2 নেওয়া আছে, 2 দিয়ে দিলাম, রিপ্লেস দিলাম, ফিমেল গুলো 2 হয়ে গেল। এখন দেখেন এখানে কোনো আদার্স বা প্রেফার নট টু সে আছে কিনা। কেউ যদি দিয়ে থাকে তাহলে পরবর্তী কোডিং গুলো করতে হবে অ্যাজ পার আওয়ার কোশ্চেনিয়ার কোডিং। আর যদি না থাকে তাহলে তো নাই, কিছু করার নেই। সেকেন্ড কোশ্চেনে চলে আসেন। এখানেও ঠিক সেম ভাবে আপনাকে ব্যাচেলারের জন্য কত কোডিং নিয়েছিলাম, ধরেন কত 1। ঠিক একইভাবে আমরা যে অপশনটাতে চলে আসলাম, রিপ্লেসে ব্যাচেলারের জন্য 1 দিয়ে দিলাম, রিপ্লেস অল দিয়ে দিলাম, তার মানে ব্যাচেলার সবগুলো আমার 1 এ পরিবর্তন হয়ে গেল। ঠিক সেম ওয়েতে মাস্টার্স এর জন্য আমরা কত ধরেছিলাম? সাপোজ ধরেন 2 ধরেছিলাম। আপনার কোশ্চেনে যেটা থাকবে, আমরা এইখানে যেটা আমাদের ডেটা আছে সেই ডেটা অনুযায়ী করছি। আপনার কোশ্চেনে যেভাবে থাকবে সেভাবে আপনি করবেন, নট নেসেসারি আপনাকে ব্যাচেলার মাস্টার্সই করতে হবে। আপনার ডেটাতে যেটা থাকবে সেটাই আপনি করবেন। আমাদের ডেটাতে এখন মাস্টার্স ব্যাচেলার আছে, তাই আমরা মাস্টার্স ব্যাচেলার দিয়ে করছি। এটাকে তো আমরা 2 দিয়ে রিপ্লেস করলাম। দেখেন এইটা কিন্তু আমার রিপ্লেস হয়ে গেল। হ্যাঁ, ঠিক সেম প্রসেসে আমরা স্টুডেন্টের জন্য কত নিয়েছি, এমপ্লয়ারের জন্য কত নিয়েছি, 60 থেকে 80,000-এর জন্য কত নিয়েছি, 40 থেকে 60,000-এর জন্য কত কোডিং নেওয়া আছে। দেখেন সবগুলোরই কিন্তু কোডিং করা আছে। এই দেখেন 40 থেকে 60,000-এর জন্য 3 নাম্বার কোডিং করা আছে। এই যে এখানে তাহলে 3 নাম্বার কোডিং বসবে। এইভাবে আমাদেরকে প্রত্যেকটার কোডিং বসাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রেও সেম ভাবে আমাদের বসবে। অর্থাৎ নিউট্রালের জন্য কত দেখেন দেওয়া আছে? নিউট্রালের জন্য আমাদের 3 দেওয়া আছে। তাহলে এই যে নিউট্রাল আমরা এখানে এসে ফাইন্ড করব। 3 দেব। এই সমস্ত নিউট্রাল গুলো আমাদেরকে 3 এ কনভার্ট হয়ে গেছে। তারপরে কি করব? স্ট্রংলি এগ্রি। স্ট্রংলি এগ্রির জন্য কত পয়েন্ট আছে? 5 পয়েন্ট আছে। দেখেন এই দেখেন 5 পয়েন্ট আছে, 5 কোডিং করা আছে। এই 5 দিলাম। যতগুলো স্ট্রংলি এগ্রি আছে সবগুলো কনভার্ট হয়ে গেছে। স্ট্রংলি ডিসএগ্রির জন্য কত পয়েন্ট আছে? 1 পয়েন্ট আছে। তাহলে স্ট্রংলি ডিসএগ্রিটা দিয়ে দেন। সবগুলো কনভার্ট হয়ে গেছে। ডিসএগ্রির জন্য 2 পয়েন্ট আছে। ডিসএগ্রির জন্য 2 নাম্বার কোড করা আছে। একইভাবে এগ্রির জন্য 4 নাম্বার পয়েন্ট করা আছে। সবগুলো দেখেন কনভার্ট হয়ে কোডিং এ রূপান্তর হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের কোডিংটা করে ফেলব। এখন কোডিং করার পরে যে কাজটা হবে, আমরা একটা ফ্রেশ কোডিং নিয়ে নিচ্ছি, কারণ আমরা তো আসলে এখন জাস্ট দেখছি জিনিসটা। আমরা একটা ফ্রেশ কোডিং দেখে পাই কিনা। আমার কাছে থাকার কথা।
এটা হচ্ছে একটা ফ্রেশ কোডিং। তো এই কোডিংটা করা হয়েছে। তো এই দেখেন এইরকম একটা সাইজের ডেটা আপনাদের সামনে চলে আসবে। হুম। যদিও আপনারা এখানে কোশ্চেন 1 2 3 4 5 7 এইভাবে না লিখে এটা হচ্ছে এইভাবে লিখবেন। যেটা হচ্ছে আমি দেখাচ্ছি। সাপোজ প্রথমটা হচ্ছে জেন্ডার, তারপর একটা যদি ইনকাম থাকে ইনকাম, এইভাবে এইভাবে দিবেন। আর এই জায়গাতে এসে মেন কোশ্চেনের মধ্যে এসে যেটা করবেন, এই যে শর্ট ফর্ম যেটা আপনি তৈরি করেন, দেখেন এখানেও কিন্তু আমাদের সেই ওয়ার্ড ফাইলটাই লাগছে, প্রয়োজন হচ্ছে রিলায়েবিলিটি, তাই না? তাহলে রিলায়েবিলিটি শর্ট ফর্ম আমরা নিয়েছিলাম REL। এই যে REL এর কয় নাম্বার কোশ্চেন? 1 নাম্বার কোশ্চেন। এই যে 1 নাম্বার কোশ্চেন আমি দিয়ে দিলাম। ঠিক আছে। ঠিক সেম ভাবে REL এর ধরেন সাপোজ এটা 2 নাম্বার কোশ্চেন, এই যে এখানে 2 নাম্বার দিয়ে দিলাম। তারপর ধরেন REL এর এটা 3 নাম্বার কোশ্চেন সাপোজ, তাহলে এখানে আমরা এই যে 3 নাম্বার দিয়ে দিলাম। এরপরে যখন শুরু হবে ট্যানজিবিলিটির কোশ্চেন, সাপোজ ধরেন TAN1, ট্যানজিবিলিটির কোশ্চেন 1, ট্যানজিবিলিটির কোশ্চেন 2, ট্যানজিবিলিটির কোশ্চেন 3। এইভাবে আমরা জিনিসটাকে সাজাই দিব। বুঝতে পেরেছেন সবাই? এইভাবে আমরা আমাদের কোশ্চেনটাকে সাজাই দিব। তাহলে এই কোশ্চেনিয়ারটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে SPSS এ নিব। এই কোডিং করাটা সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। জি স্যার। রাকিব অপেক্ষা করেন। কাজী আইনুল ইসলাম, গুড মর্নিং, হাউ আর ইউ? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। জি, আমিও আলহামদুলিল্লাহ। আপনি কি বাসায় আছেন না বাসার বাইরে? জি স্যার, বাসায় আছি বাট কারেন্ট নেই। আমার জীবনেও তো কারেন্ট নাই, সবার জীবনে একই অবস্থা। আপনি তাহলে কিভাবে অংশগ্রহণ করছেন এখানে? স্যার মোবাইলে। আচ্ছা, মোবাইলে। আপনি এই জিনিসগুলো, আপনাকে কেন ডেকেছে আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। জি স্যার, তো আগে করেছিলাম স্যার। জি, আল্লাহ দোহাই লাগে এবার আমাকে কি বলে মাফ করে দিয়েন প্লিজ। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। হয় আপনি বিশ্ববিদ্যালয় থেকে বাইরে হবেন, নাহলে আমারে বাইর করে দিবেন, একটা কিছু করেন। কিন্তু না স্যার, আমি বের হবো ইনশাআল্লাহ। বেলায়েত আছেন নাকি? বেলায়েত সাহেব আছেন? আপনাকে তো আমি ঢুকতে দেখেছি। তো কি বলে রাকিব সাহেব, এটা কি বলে রেকর্ড হচ্ছে না? জি স্যার। দাঁড়ান। আচ্ছা, বেলায়েত সাহেব এখন নাই, উনি সময় মতো ঠিকই আসবেন, চিন্তা করেন না। মুসাম্মাদ রিয়াজুল জান্নাত অদিতি, ক্যামেরাটা খুলে কথা বলুন আমার সাথে। অদিতি, আপনি আগের বারও আমার সাথে কথা না বলে আপনাকে নাম ডেকেছিলাম, আপনি কোনো ধরনের রেসপন্ড করেননি। আপনি যদি আমার সাথে 2 মিনিটের মধ্যে রেসপন্ড না করেন, আপনাকে আমি অ্যাটেন্ডেন্স দেব না। জি স্যার বলেন। ওরে বাবা, আমি বলার জন্যই তো আছি। ভালো আছেন আপনি? জি আপনি কি এগুলো, যে জিনিসগুলো পড়াচ্ছে, আপনি কি বুঝতে পারছেন? জি মানে আমি ক্লাস করিনি, অ্যাটেন্ড করিনি। আমি তো অসুস্থ ছিলাম, ক্লাস অ্যাটেন্ড করা শুরু করছি তো কিছুদিন হইলো। না অদিতি, অসুস্থ কিন্তু আমি। আপনি এই 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 আওয়াজ দিয়ে কিন্তু হবে না এখন। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বুঝেছেন কি বুঝেন নাই। আপনি যদি না বোঝেন, প্রশ্ন করছেন না কেন আপনি? আপনি বলেন তো, এই আপনার কয়টা কোর্স করতেছেন এবার ইউনিভার্সিটিতে? 5টা। কোন কোর্সটায় বেশি প্যারা হচ্ছে মনে হচ্ছে আপনার? মানে ইউ আর স্ট্রাগলিং, পুটিং সাম প্রেশার অন ইউ, কোনটাতে? আর কোন মাস্টারটা সবচেয়ে দুষ্টু? না তেমন কিছু না স্যার, বাট আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, আমি ক্লাস করি নাই এই সেমিস্টারে। এই জন্যই হচ্ছে ও, প্রত্যেকটা কোর্সে আমার একটু সমস্যা। তবে এই কোর্সটা একটু অন্যরকম, তো অ্যাটেন্ড না করলে তো আমারই সমস্যা।
বা আমারই হচ্ছে প্রবলেম হয়েছে, তো বুঝতে বা অনেক কিছুতেই যেরকম রিসার্চ পেপার তৈরি করতে হবে, তৈরি করতে তো আমারই কষ্ট হইতেছে, আমি অনেক কিছুই বুঝতেছি না কারণ আমি অ্যাটেন্ড করি নাই বা আমি জিনিসগুলা জানি না। তো আপনি অ্যাটেন্ড করছেন না, এই যে আমি কিছুক্ষণ আগে দুইজন ভদ্রলোকের মধ্যে একজনরে পেলাম আরেকজনরে পেলাম না, কেন নাম ডেকেছি আপনি জানেন? এতগুলো লোকের তো নাম ডাকার কথা না আমার। আপনাকে যেন আগামী আগামী সেমিস্টারে আমাকে আপনার নামটা যেন না ডাকতে হয়। মাগো, দুনিয়াটা অনেক বড়, আর আমি কোনো স্টুডেন্ট কোয়ালিটি ছাড়া বেরোবে আমার এই কোর্স দিয়ে, এটা আমি কখনো হতে দেব না। হয় আমি চলে যাব, না হয় আপনি চলে যাবেন, দুজনের একটা। আপনি আপনি কষ্ট করে বাবা মার পয়সা দিয়ে পড়েন, যদি আপনি ভালো না করতে পারেন এখনো সময় আছে, আপনি কোর্স থেকে আল্লাহর কাছে পানা চান। কারণ আপনি এইভাবে জিনিসগুলো যদি উপস্থাপন করে আমাকে না দেন, আপনি আপনি রিপোর্টটা শেষ করতে পারবেন না, আর রিপোর্ট না শেষ করলে আপনি ফাইনালে কিচ্ছু লিখতে পারবেন না। কারণ আপনার ফাইনালের কোশ্চেন তৈরি হবে আপনার রিপোর্টের অনুযায়ী। আপনাকে রিপোর্টটা যদি পরীক্ষার হলে সবার রিপোর্টটা যদি দিয়ে দেই, তাও লাভ হবে না, কারণ আপনি নিজে না করলে, এবং কারো রিপোর্টের সাথে কারোর রিপোর্ট মিল খাবে না। এবং এইভাবেই কোর্সটা তৈরি করা হয়েছে, অর্থাৎ আপনাকে শিখে এই জায়গাটা বেরোতে হবে। যাক, আমি সময় নষ্ট করি না, সবারই ডিনারের সময় আছে। রৌনক স্যার আছেন নাকি? জি স্যার। কতদিন দেখি না আপনারে, আছেন ভালো? জি আছি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আপনার এই যে কি সুন্দর একটা ছবি লাগাইছেন, আমি নিজেই তো শিহরিত হচ্ছি, পুলকিত হচ্ছি। তো হোন্ডা চালাচ্ছেন, একটু সাবধানে চালায়েন বাবা। আর এই ছবিটা কেমন যেন মানানসই মনে হচ্ছে না, যদি অনুগ্রহপূর্বক ছবিটা চেঞ্জ করে ফেলেন জি তো স্যার। ভালো লাগে আর কি। আপনি কি জিনিসগুলো বুঝতেছেন রৌনক? জি স্যার। ঠিক আছে, যদি বুঝে থাকেন তো আমার তো সবচেয়ে আনন্দের ইয়ে থাকে। তো ঠিক আছে, কি বলে রাকিব, আপনি পুরা জিনিসটা ব্যাখ্যাটা, এটা 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 একবার হলে হবে না, আপনি আরেকবার একটু বুঝাতে হবে রাকিব। কারণ এই কোডিং, রিকোডিং, এবার ডিকোডিং ওটা শেখানো হবে একটু পরে। এই এই কোডিং যে বুঝবে না, সে কিন্তু কখনো আপনাকে কিন্তু আমাকে ডাটাটা এইভাবে পরিষ্কার করে, এটাকে বলা হয় ক্লিন ডেটা, ক্লিন করে আমাকে দিতে হবে বাবা। ও দেখেন প্রথম থেকে রাকিব সাহেব, আমি বলছি না এটা ডার্টি ডেটা, এটা হচ্ছে র ডেটা। প্রথম থেকে র ডেটাকে কিভাবে ক্লিন ডেটা করতে হয় সেই প্রক্রিয়াগুলোই আপনাকে শেখাচ্ছে। বিজনেসের ছেলেরা কেন চাকরি ভালো পায় না প্রথমে? কারণ তারা এই বেস এই 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 কোয়ান্টিটেটিভ জিনিসগুলো ভালো বোঝে না। আপনারই বয়সী সিএসসির একটা ছেলে যে জাম্প করে কি বলে 30, 35, 40 হাজার টাকায় জয়েন করে, আল্লাহ মাফ করে দেখ, আপনারা কিন্তু সেই পরিমাণ কি বলে বেতন হাঁকাতে পারেন না। কারণটা কি? আপনারা অনেক কম জেনে বই পড়ে পার হয়ে যাচ্ছেন, আপনার মাথা থেকে কিছু বের হয় না। এটা অত্যন্ত টেকনিক্যাল একটা সাবজেক্ট, এবং এই টেকনিক্যাল সাবজেক্টের টেকনিক্যালিটি শিখে আমাকে প্রেজেন্টেশন দিয়ে তারপরে পরীক্ষার হলে বসতে হবে, যাতে কেউ ফেল না করে, এই ফেল না করে এখানে। আমি কিছুক্ষণ আগে যে দুজনের নাম ডেকেছি, আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে বের করে দিতে, মানে এই সেমিস্টারের পরে যেন আমি তাদের মুখ না দেখে, আমার মুখ না দেখে। আমার কথাগুলো শোনে নাই কাজী সাহেব, আমারগুলো কথা শোনে নাই বেলায়েত সাহেব, সব মনে করছে কি বলে খুব সহজে পার পেয়ে যাব। বাবা, অন্য কোর্সে যদি 2 ঘন্টা সময় দেন, এখানে আপনাকে 4 ঘন্টা সময় দিতে হবে। কারণ আমি বলছি না এই কোর্স পড়লেই আপনি কি বলে কোর্স পাশ করলেই, কোর্স ভালো করে জানলেই জীবনে অনেক বড় চাকরি পাবেন। অন্তত রিসার্চ যে কি জিনিস, আপনার বস যদি আপনাকে রিসার্চ করতে বলে এবং রিসার্চ যদি আপনি দেখাই দিবেন, শিখাই দিবেন যে কিভাবে রিসার্চ করে। আপনাদের এখানে তো একটা সফটওয়্যার, আরো একটা সফটওয়্যার আছে কিন্তু শেখানোর জন্য। যে রাকিব শুরু করুন, আপনি আর 20 মিনিটের মধ্যে শেষ করবেন, ধন্যবাদ। রাকিব সাহেব আছেন না ঘুমিয়ে পড়ছেন উনিও? না স্যার, আমি আছি। জি, আপনি মানে র ডাটা থেকে ক্লিন ডাটাটা আরেকবার একটু বোঝান প্লিজ।
ওকে, সো আমরা তো র ডেটাটা ডাউনলোড করলাম, তাই না? এখন র ডেটা ডাউনলোড করার পরে এই ধরনের অবস্থায় থাকে। প্রথমত দুইটা জিনিস আমরা দেখব, যে আমাদের এই যে ডাউনলোড করা ডেটাটা, সেটার ভিতরে কোনো মিসিং ভ্যালু আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। মিসিং ভ্যালু বা অ্যাবনর্মালিটি বলতে কোথাও কোনো মিসিং আছে কিনা, বাদ আছে কিনা, বা আননেসেসারি ধরেন কোনো একটা আমাদের ডেটা চলে আসতে পারে। তো এই ধরনের কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেই ঘরগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেই ঘরগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের সামনে যে ফ্রেশ র ডেটা থাকছে, ফ্রেশ র ডেটা, সেই র ডেটাটার মধ্যে থেকে আমাদের এক্সক্লুশন ক্রাইটেরিয়ার যে কোশ্চিনটা, অর্থাৎ যে কোশ্চিন দিয়ে আমরা ডিসাইড করি আমাদের রেসপন্ড ভ্যালিড কিনা, অর্থাৎ এই যে এই কোশ্চিনটা, হ্যাভ ইউ এভার ইউজ অর পারচেজ স্মার্ট ওয়াচ, আপনি কি কখনো স্মার্ট ওয়াচ ইউজ করেছেন? তাহলে এখানে যারা না বলবে তাদের কিন্তু আমরা পরবর্তীতে তাদের উত্তরটা আর আমরা নেব না। সো ওই রেসপন্ড গুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। যারাই নো দিয়েছে তাদেরকে আমরা ক্লিন করে ফেলব, বাদ দিয়ে দিব। এখন তাদেরকে আমার বাদ দেওয়া হয়ে গেল, সবাই ইয়েস আছে। তাহলে টাইম এবং এই প্রশ্নের আর কোনো কাজ নেই, এই দুইটা ঘরকে আমরা এখন বাদ দিয়ে দেব। বাকি আমাদের সামনে যে ডেটাগুলো থাকবে সেইগুলো আমার একটা কার্যকরী র ডেটা। এই কার্যকরী র ডেটাগুলোকে এখন আমাদেরকে কোডিং এ রূপান্তর করতে হবে, শিফট করতে হবে কোডিং এ। কোডিং এ আমরা কিভাবে নিব? কোডিং এ নেওয়ার জন্য আমাদের ওয়ার্ড ফাইলের কোশ্চেনে চলে যেতে হবে। সেখানে আমরা যেভাবে কোডিং গুলো করেছি সেই অনুযায়ী আমরা ইনপুটটা দিব। তাহলে ওয়ার্ড ফাইলে আমরা প্রথমেই দেখব জেন্ডারে আমরা কি নিয়েছিলাম, জেন্ডারের জন্য আমাদের কোডিংটা কি ছিল। আমরা দেখছি জেন্ডারের জন্য মেলের জন্য 1 ছিল, ফিমেলের জন্য 2 ছিল, রেফার নট টু সি এর জন্য 3 এবং আদার্স এর জন্য 99 ধরে আমরা কোডিংটা করেছিলাম। তাহলে এখন আমরা যদি আমাদের র ডেটার ফাইলে, যেটা আমরা কার্যকরী ডেটাগুলোকে এক জায়গায় করেছি, সেখানে চলে আসি, আমরা এখান থেকে মেলের জন্য 1, আবার মেলের জন্য 1, ফিমেলের জন্য 2, এভাবে আমরা এন্ট্রিটা করব। এটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। তো এই জন্য আমরা এক্সেলের একটা টুল ইউজ করব, যেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এই যে টুলটা আছে সেই টুলটা সিলেক্ট করব, এখান থেকে রিপ্লেস অপশনে চলে আসবো। তাহলে আমাদের সামনে রিপ্লেস অপশনটা চালু হয়ে যাবে। এখানে এসে আমাদের যেটা করতে হবে, এই যে ফিমেলের জন্য আমরা কত নিয়েছি? আমরা ফিমেলের জন্য 2 নিয়েছি, তাই না? তাহলে এখানে যে রিপ্লেস উইথ 2, ফাইন্ড হোয়াটে আমরা দিব ফিমেল, অর্থাৎ আমাদের যে র ডেটার যে ভ্যালুটা সেটা দিব, এবং আমাদের কোডিংটা আমরা রিপ্লেস উইথে দিব। দেওয়ার পরে রিপ্লেস অলে যদি আমরা দেই, তাহলে সমস্ত ফিমেলগুলো আমার 2 এ কনভার্ট হয়ে গেছে, কোডিংটা হয়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি মেল এই অপশনটাকে আমরা 1 এর সাথে রিপ্লেস করে ফেলি, এটাও কিন্তু আমাদের এভাবে রিপ্লেস করে কোডটা করে ফেলা সম্ভব। ঠিক একইভাবে আমরা যখন ইনকাম নিয়ে কাজ করব, এডুকেশন নিয়ে কাজ করব, প্রফেশন নিয়ে কাজ করব, এজ নিয়ে কাজ করব, যখন যেটা নিয়ে কাজ করব, ওই ডেটার আমাদের অবশ্যই ওয়ার্ড ফাইলে কি ধরনের কোডিং করা ছিল সেটা আমাদের দেখে নিতে হবে। যেমন বিলো টু 20,000 ইনকাম রেঞ্জের জন্য আমাদের কোডিং করা ছিল 1। তাহলে এটাকে যদি আমরা রিপ্লেস উইথ দিই, দেখেন 4 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 4টা ডেটা ছিল, যেটা কিন্তু আমরা অলরেডি 1-এ রিপ্লেস করে নিয়েছি। ঠিক সেম ওয়েতে আমরা যদি আপনার 20,000 অথবা 20,001 টাকা টু 40,000 টাকা এই রেঞ্জটাকে নেই, তাহলে এটার রেঞ্জ কত ছিল? এটার রেঞ্জ আমাদের ছিল
2, এই যে এখানে আমরা এই রেঞ্জটাকে দেব, এখানে আমরা 2 দেব, তাহলে দেখেন এটা আমাদের 2 এ কনভার্ট হয়ে গেল। সো এইভাবে আমাদের এইগুলো রিপ্লেসমেন্টটা করতে হবে। দেন আমাদের মেইন কোশ্চেনেরও ঠিক সেম প্রসেসেই রিপ্লেস করতে হবে, অর্থাৎ স্ট্রংলি ডিসএগ্রি নিয়ে যদি আমরা কাজ করি, স্ট্রংলি ডিসএগ্রির জন্য আমাদের ভ্যালু ছিল কত, ওয়ার্ড ফাইল এসে দেখে নিই আমরা কত ছিল, 5 ছিল, 5। এখন এই জায়গাতে রিপ্লেসে এসে আমরা যখন স্ট্রংলি এগ্রি দিয়ে ফাইন্ড অথবা রিপ্লেস উইথে আমরা 5 দেব, তখন দেখেন সবগুলো আমাদের 5-এ কনভার্ট হয়ে গেছে। ঠিক একই ওয়েতে আমরা যখন স্ট্রংলি ডিসএগ্রিটা দেখি আমরা, স্ট্রংলি ডিসএগ্রি আছে কি আমাদের এখানে, হয়তো বা আছে কিনা জানি না, যাই হোক। সো আমরা ডিসএগ্রি নিয়েই কাজ করে, আছে হ্যাঁ। তো স্ট্রংলি ডিসএগ্রিতেও ঠিক সেম ভাবে আমরা স্ট্রংলি ডিসএগ্রির জন্য কত ছিল, 1 ছিল, এই যে 1টা দিয়ে রিপ্লেস করে নিলাম। এরপরে ডিসএগ্রির জন্য কত ছিল আমাদের, ডিসএগ্রির জন্য 2 ছিল, রিপ্লেস করে নিলাম। এবার দেখেন এগ্রির জন্য কত ছিল, 4 ছিল, রিপ্লেস করে নিলাম। আর ফাইনালি আবার থাকছে নিউট্রাল, যেটার জন্য আমাদের ভ্যালু ছিল 3। দেখেন সবগুলো আমার কোডিং এর আওতায় চলে এসেছে। ঠিক আছে, তো এইটা যখন আপনারা করবেন, তখন আমি যেরকম কিছু কিছু জিনিস এখানে কোডিং করিনি, আপনারা তো এগুলো সহই করবেন। সো তখন আপনার সামনে একটা ফ্রেশ কোডিং তৈরি হবে, ঠিক এরকম একটা ফ্রেশ কোডিং তৈরি হবে। জি 1 মিনিট অপেক্ষা করুন রাকিব। Exactly I want these data set from you properly recorded according to the questionnaire. বৃহস্পতিবার দিন সন্ধ্যা 6, যেহেতু 8:30টায় ক্লাস, রাত্রে 6টার মধ্যে আমি ওয়ার্ড ফাইলে কোশ্চেনিয়ার দেখতে চাই প্রত্যেকের। এবং এখানে যে কয়জন আছেন কেউ বলতে পারবেন না, কারণ এটা রেকর্ড হচ্ছে। এবং বিশেষ করে আজকে কি বার, আজকে বলে সোমবার, কালকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, 2 দিনের মধ্যে কোশ্চেনিয়ার হয়ে যাবে। বৃহস্পতিবার দিন সন্ধ্যা 6টায়। ফারিন আছে নাকি? আর ইউ উইথ মি ফারিন? আচ্ছা, হোয়াট এভার। তো আমি একটু পরেই আপনার বিএলসি তে দিয়ে দেব কোন জায়গায় কোশ্চেনিয়ার জমা দিতে হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনিয়ার, অর্থাৎ কোশ্চেনিয়ার যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে সেইভাবে আপনি কোশ্চেনিয়ার তৈরি করবেন যদি কোয়ান্টিটেটিভ করে থাকেন। আর কেউ যদি কোয়ালিটেটিভ করে থাকে আমার সাথে বসবেন কালকে, আমি একটা টাইম দেব। যদি কোয়ালিটেটিভ করে থাকেন, কোয়ান্টিটেটিভে কোশ্চেনিয়ারে বেসড অন ইওর টাইটেল অফ দ্য রিসার্চ, আপনি যেইভাবে কোশ্চেনিয়ারের ফরম্যাট দেয়া আছে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে হবে। কোনো প্রশ্ন থাকলে আর 12 মিনিটের মধ্যে প্রশ্ন করবেন। সো ওভার টু ইউ রাকিব। আমার মনে হয় এই জিনিস বোঝানো হয়ে গেছে, এটা এমন কোনো কঠিন কিছু না। আপনি কোশ্চেনিয়ারে চলে গিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করেন। এই যে এদের প্রশ্ন নাই কোনো, কিন্তু যদি আমি বৃহস্পতিবার দিন ভালো কাজ না পাই, তো আই উইল বি ভেরি ফিউরিয়াস। জি, ওভার টু ইউ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন। কোথাও হয়তো আপনি বুঝতে পারেননি বা কোনো কিছু রিপিটেশনের প্রয়োজন আছে কিনা। তো দেখেন, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা লাস্ট একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে আপনার কোশ্চেনিয়ারটা যখন আমি একটু মানে এটা অলরেডি আমরা দেখেছি, তারপরে তো একটু রিপিটেশন করি, কারণ এই যে এই জায়গাটাতে আপনারা জিনিসটাকে সৌন্দর্যের বিষয় আছে বা অর্গানাইজেশনের বিষয় আছে। সেটা হচ্ছে যখন আপনারা এক্সেল শিটটাকে কোডিং করবেন, তখন অবশ্যই কোডিং করার পরে এই ভেরিয়েবলগুলো আপনাদের সামনে কিন্তু প্রশ্ন আকারে থাকবে, যে এরকম প্রশ্ন আকারে থাকবে।
আপনি যখন ফাইলটা ডাউনলোড দিবেন তখন এরকম পুরো কোশ্চিন আকারে থাকবে। এই কোশ্চিনটা আসলে আপনার সামনে একটা মানে খুব অদ্ভুত আকারে শো করবে, কারণ যে কোশ্চিনটা অনেক বড়। আপনারা যেটা করবেন বা আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আবারও কোশ্চেনের ওয়ার্ড ফাইলে ভেরিয়েবলের শর্ট ফর্ম এটাকে আমরা মেক করব। মেক করাই থাকবে প্রত্যেকটা ওয়ার্ড ফাইলের কোশ্চেনিয়ারে। প্রশ্ন করছি কয়টা? 1 থেকে 5টা, অর্থাৎ 1 to 5। সো এইটা হচ্ছে আমাদের REL1, REL2, REL3, REL4, REL5। এটা সবাই বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি এই কোশ্চিনটার শর্ট ফর্ম যদি আমি করি, আলটিমেটলি যখন ফ্যাক্টর অ্যানালাইসিস করতে যাব তখন কিন্তু আমাদের এই শর্ট ফর্মগুলো লাগবে। তখন কিন্তু প্রত্যেকটা কোশ্চিন আমরা টানবো না, তখন এই শর্ট ফর্মগুলো দিয়ে আমরা অ্যানালাইসিসগুলো কমপ্লিট করব। তখন আমরা বলবো কি, এই কোশ্চিনটাকে REL আন্ডার ড্যাশ মানে আন্ডারস্কোর 1 এভাবেই কিন্তু আমরা বলবো। দেন আমরা সেকেন্ড কোশ্চিনটাকে রিলায়েবিলিটির 2 নাম্বার কোশ্চিন বলবো, আমরা এটাকে রিলায়েবিলিটির 3 নাম্বার কোশ্চিন বলবো, আমরা এটাকে রিলায়েবিলিটির 4 নাম্বার কোশ্চিন বলবো, দেন আমরা এটাকে রিলায়েবিলিটির 5 নাম্বার কোশ্চিন বলবো। সো এই জিনিসটা আমরা ঠিক রিফ্লেকশনটা আমাদের ইয়েতে রাখবো, কোডিং করার সময় এখানে আমরা রাখবো যে REL1, REL2, REL3, প্রয়োজনে REL4, 5 যে কয়টা থাকে আমাদের সে কয়টা আমরা এখানে লিখবো। এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন কেন আমরা REL1, 2, 3 লিখছি এভাবে? এর লিখার কারণটা হচ্ছে এই যে আমাদের কোশ্চেনের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা এভাবে লিখছি। এটা লিখলে কি হবে, আলটিমেটলি যখন আমরা অ্যানালাইসিস করতে যাব তখন এটা একটা আমাদের সামনে সুফল বা বেনিফিট হিসেবে কাজ করবে। এটা আমরা নেক্সট ক্লাসে যখন আমরা সফটওয়্যারটা প্র্যাকটিক্যালি চেক করব তখন আমরা এটা দেখব। বাট এখন বর্তমানে আমরা এই পর্যন্তই জেনে রাখি যে আমাদেরকে যখন কোডিং করব ডেটাটা তখন অবশ্যই ওইটার যে হেডলাইন বা কোশ্চেন সেই কোশ্চেনটা শর্ট ফর্ম আমরা ইউজ করব। কোশ্চেনের শর্ট ফর্মটা কিরকম? রিলায়েবিলিটি থেকে 5টা কোশ্চেন হয়েছে, অর্থাৎ প্রথম কোশ্চেনটাকে আমরা REL_1, REL_2, 3, 4, 5 এইভাবে আমরা নামকরণ করব, আমরা নাম দেব। কেমন? তো এই ঠিক সেম ভাবে পরের ভেরিয়েবলটারও যেটা শর্ট ফর্ম থাকবে। এখন আপনার যদি প্রাইস হয়, দেখেন আপনার যদি প্রাইস হয় PRIC প্রাইস, তাহলে আপনি এখন PR শর্ট ফর্ম দিতে পারেন অথবা PRI ও শর্ট ফর্ম দিতে পারেন। তো ওই শর্ট ফর্মের 1, 2, 3, 4, 5 এভাবে আপনাকে করতে হবে জিনিসটা। এইভাবে আপনাকে প্রত্যেকটা কোশ্চেনকে সেট করে দেন ওইটাকে সেভ করে রাখতে হবে। ওইটা নিয়ে আমরা পরবর্তীতে ফার্দার অ্যানালাইসিস গুলো করব। ওকে, সো আপনাদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে আপনারা বলেন এখন পর্যন্ত। আমরা 10:30 পর্যন্ত কোশ্চেন নেওয়ার জন্য উন্মুক্ত আছি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন, আদারওয়াইজ আপনাদের অ্যাটেন্ডেন্স শুরু হয়ে যাবে। Mr. Ali, Mr. Hossein Ali, are you with us? Yes, sir. We don't have any question, Mr. No, sir. Oh, absolutely. Gorgeous. So, what is the other guy? HM Nazmul Alam? জি স্যার। You don't have any question? না স্যার, আপাতত নাই, বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারা জিনিসগুলো সব বুঝে যান আর কি। মোহাম্মদ আলামিন হোসেন অন্তর। স্যার বুঝতেছি একটু। আচ্ছা, কি আপনি বাড়ি আছেন না কোথায় আছেন এখন? জি স্যার, রাজশাহীতে। আর ফিরবেন না? স্যার ফিরবো, ক্যাম্পাস খুলে দিলে ফিরবো। স্যার আমরা একটা কোর্স স্যার আমাদের একটু মাঝে গ্যাপ দিলে ভালো হয় স্যার, আমরা অনেকে হলে এসে পড়ছি তো মানে খাইতে যাইতে পারি না।
এখন অনেক সময় হোটেল বন্ধ হয়ে যায় বা ক্যান্টিন। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেন। আমরা কি বলে বৃহস্পতিবার আগে আর বসবো না, 8:30 আমরা যদি বলেন আপনি 8টায় বসবো, 8টায় বসে 10টায় শেষ করে দেবো। বাবারে আর কয়টা দিন একটুখানি কষ্ট দিব, অন্তত আমি তো আপনারে না শিখাই কেমনে আমি পরীক্ষার হলে বসাবো বাবা। কারণ আপনি বলেন এই এক্সট্রা ক্লাসের জন্য আপনার ইউনিভার্সিটি আমাকে পে করবে? না স্যার। নো স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিয়েলাইজিং দিস থিং। যেহেতু কোর্সটা অনেক বড় টেকনিক্যালি, স্যার আলটিমেটলি আমাদেরই বেনিফিট। দেখা যাক যদি বেনিফিট হয় তো আলহামদুলিল্লাহ। তো if there is no question, definitely they ask for, because their restaurant will be closed. So ফারিন আপনি এ দিয়ে দেন, বৃহস্পতিবার দিন রাত 8টায়, কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে অল কি বলে কোয়েশ্চেনিয়ার্স টু বি সাবমিটেড। যে জমা দিবেন না তারপরেরটুকু আমি দেখে নেব। জি ধন্যবাদ, ভালো থাকুন।